দুঃখ লাগে এরা কিসের মুফাসসির কিসের স্কলার হলো ওরা বলতেছে আল্লাহ আবে হালা এই ভিডিও আপনারা দেখছেন কিনা এই কথা বলেন আল্লাহকে কি বলছে আবে হালা বলছে আমার ভাইরা আবার বলছে নবী আবে হালা বলেন নাউজুবিল্লাহ আবার একই আয়াতে আল্লাহ ধৈর্যশালীদের কথা বলছেন কিন্তু উনি থাকেন কাদের সাথে ধৈর্যশালীদের এই কথা বলেন নাই যে আমি নামাজিদের সাথে থাকি তার মানে আমি এই কথাও বলবো না যে আমরা নামাজ পড়বো না বা নামাজ করব না নামাজ বিষয়টা কি সেটা আমরা যাই না মুর্শিদের কাছে নামাজটা একটা বিশাল বিষয় এই বিষয়টা মুর্শিদের কাছে জানতে হবে নামাজ পড়া বা কায়েম করা যেটা এটা মুর্শিদের কাছে না যাই না খালি মসজিদে যা নামাজ পড়লেই নামাজ হবে না আর আমার নবী বুখারী শরীফে হাদিস খুলেন নবীজি বলেন বুইস্তু মেন খাইরে কুরুনে বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনাল্লাযী ওয়া কুনতু ফীহি বলেন সুবহানাল্লাহ আমাকে পাঠানো হয়েছে আদমের প্রতি যুগের মধ্যে উত্তম যুগে ঘুরতে 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 বর্তমানে আমি আব্দুল্লাহ আমেনা হয়ে বাহির হয়েছি বলেন সুবহানাল্লাহ তাইলে আমরা তো খালি আব্দুল্লাহ আমেনা আব্দুল মুত্তালিব জানি তার উপরে নূর কোন থেকে আইলো যে নূরের উপরে ঈমান না আনলে নবীদের নবুয়ত দেয়া হবে না কি দেয়া হবে না আল্লাহ বলে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা স্মরণ করুন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরকেই সৃষ্টি করেছে কিন্তু বাবা আজকে নবীকে মাটির মানুষ বলে নবীকে কি বলে একটা কথা বলে দিই সারা জীবন নামাজ পড়বেন সারা জীবন রোজা রাখবেন সারা জীবন হজ করবেন জিকির করবেন আর যদি নবীর ব্যাপারে কোনো গুস্তাকে রাসূল যদি একটা বেয়াদবিমূলক কথা বলে আমাদের দেশে কিছু স্কলার কিছু মুফাসসির বাইরেছে না তারা বলতেছে কি বলতেছে বাবা কষ্ট লাগে দুঃখ লাগে এরা কিসের মুফাসসির কিসের স্কলার হলো ওরা বলতেছে আল্লাহ আবে হালা এই ভিডিও আপনারা দেখছেন কিনা এই কথা বলেন আল্লাহকে কি বলছে আবে হালা বলছে আমার ভাইরা আবার বলছে নবী আবে হালা বলেন নাউজুবিল্লাহ নবী আবে হালা আবার বলছে আমি আবে হালা তোমাদের কাছে বলতাছি তাহলে আল্লাহকেও আবে হালা বললো নবীকেও আবে হালা বললো আমার ভাইরা এর কি ঈমান আছে আমার ভাইরা আমি এই জন্য বলি বাবাজিরা তাহলে যারা আগে বেয়াদবি করে তাদেরকে গ্রেফতার করা দরকার কথা বলে না কেন যারা নবীর শানে আগে গুস্তাখি রাসূল করছে তাদেরকে গ্রেফতার করা দরকার কি বলেন কথাটা তাদেরকে শায়েস্তা করা দরকার জেলে তাদেরকে বলা দরকার আমি বলবো যেই হোক না কেন আমার বাপ হোক আমার মা হোক আমার যেই হোক না কেন নবীর শানে কেউ যদি গুস্তাখি করে আল্লাহর সাথে কেউ যদি গুস্তাখি করে তার সাথে আমাদের কোনো আপোষ আমাদের নেই ভাইয়ের আমার ইদানি একটা আফসারি নামে এই হারামজাদা বলতেছে কি যে যারা নাকি বিএমপি চাঁদাবাজি করে এরাও চাঁদাবাজ এই হারামজাদা বলছে কয়েকদিনের মধ্যেই বিএমপি চাঁদাবাজ করে আবার জামাত ইসলাম চাঁদাবাজ করে কিন্তু আল্লাহও চাঁদাবাজ করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নাকি চাঁদাবাজ কেমনে ওই যে আল্লাহ কর্জে হাসানা চাইছে এই জন্য আল্লাহ চাঁদাবাজ আল্লাহকে চাঁদাবাজ করে ঈমান থাকবে বলেন আল্লাহকে চাঁদাবাজ ঈমান থাকবে এই বেয়াদবকেও গ্রেফতার করা বলেন এই বেয়াদবকে গ্রেফতার করা আম্মা জালমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে বলেছে তিনি নাকি ইনটেক না বলেন নাউজুবিল্লাহ তিনি নাকি ইনটেক না আমার ভাইরা যারা নাকি এই ধরনের কথা বলে ওদেরকে জিহ্বাটা টেনে কুকুরকে খাওয়ানো দরকার এই কথা বলেন না কেন আমার ফাঁসি হোক যায় আসে না আমাকে এই কথা এইভাবে আসছে আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রথম দরখাস্ত হলো নবীজি গো আমি যদি কোনো গুস্তাখি করে থাকি বেয়াদবি করে থাকি আমার শেষ সময় আপনি মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ 2 নম্বর কথা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানেই থাকেন আমি খাদিজার কবরটা মাঝে মাঝে একটু দেখতে আসবেন বলেন সুবহানাল্লাহ আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়াতে বিদায় গ্রহণ করব
শুনেছি কবরে 3টা প্রশ্ন হবে, মুনকির নকিরে 3টা প্রশ্ন হবে। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব দেওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। নবীজি গো, যেই পর্যন্ত আমার প্রশ্নের জবাবগুলো কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কবরটা আমার ছাড়িয়ে দিয়েন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, নবীজি দাঁড়ায় আছেন, কবর মোবারকে দাঁড়ায় আছেন, মুনকির নকির আসে না। বলেন সুবহানাল্লাহ। মুনকির নকির আসে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ও জিবরাইল, যাও 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 আমার হাবিবের কাছে যাই বলো, কিয়ামত পর্যন্ত যদি নবী যদি খাদিজার পাশে দাঁড়ায় থাকে, কিন্তু এক সেকেন্ডের জন্য মুনকির নকির কবরে আসবে না। তার কারণ ওই খাদিজার জবাবটা আমি আল্লাহ নিজেই দিয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরার ব্যাপারে, আম্মা জানের ব্যাপারে এত বড় বেয়াদবি কথা বলছে, ওর আমল দিয়ে কি হবে? ঠিক না কথা? ওর ডিগ্রি দিয়ে কি হবে? আম্মা জান বলল, মা ফাতেমাকে বলা হলো, ফাতেমা আপনার আব্বাকে একটু বলেন, আপনার আব্বাকে একটু বলেন, আপনার আব্বা যেন ওনার শরীর মোবারকের যেন কাপড়টা, ওনার শরীর মোবারকের কাপড়টা যেন আমার একটু দেয়। আমার কবরের মধ্যে যদি এই কাপড়টা থাকে তাহলে আমার কবরটা আমার শান্তি হয়ে যাবে। 2 নম্বর হলো ওই গ্রান নিয়ে আমি 1000 বছর কবরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে কিতাবের মধ্যে আছে, আমার নবীজি বলল, না রে ফাতেমা, আমি পুরান কাপড় দিব না, আমি ইয়ামিনের সবচেয়ে দামি চাদর দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আম্মা জান বললেন, আমি দামি চাদর চাই না, ওই যে নবীজির যে শরীর মোবারকের মধ্যে যে কাপড়টা লাগা ছিল, ওই যে একটা গ্রান আছে, ওই কাপড়টা দিলে আমি থাকবো। তাই আমরা গজালে কই, আর কোন দল চাই না মুর্শিদ আমি, আর কোন দল চাই না মুর্শিদ, মইলে তোমার সঙ্গে নিও আমি, আর কোন দল চাই না দয়াল আমি, আর কোন দল চাই না মুর্শিদ, মইলে তোমার সঙ্গে নিও আমি, মরলে এই করিও মার্কিন কাপড় না কিনিও, আমার দয়াল নবীর চিরা কাপড় হলে মোর, আমার মুর্শিদের চিরা কাপড় হইলে মোর, গায়ে পরায় দিও মইলে তোমার সঙ্গে নিও। বাবারে, মুর্শিদের সাথে ভক্তের জি কি প্রেম কি খেলা, যে জানেন যে করে নাই সে বুঝবে না। দেখেন না, অনেক সময় আশেকেরা বলে যে তারা এই কথাগুলো বলতেছে যে আপনার সাপে কামড় দিলে ওজা জানলে বিষ নামে না, ওজা জানলে বিষ কি করে নামে, আর প্রেমের বিষ, প্রেমের বিষ উজান ভাই। হ্যাঁ, আল্লাহর ওলিদের, ওলির সাথে যার প্রেম হয়ে গেছে, ওলি আল্লাহর সাথে যার প্রেম হয়ে গেছে, আল্লাহর সাথে যার প্রেম হয়ে গেছে, নবীর সাথে যার প্রেম হয়ে গেছে, তার বিষ কিন্তু উজান ভাই। বলেন সুবহানাল্লাহ। তুমি কি বুঝবা? তার একটা মূল্যবান জিনিস যদি দিয়ে দেয়, যেমন আমার মুর্শিদ কেবলা একজন বলে দিয়েছে খেতা, খেতা পাগলার বলছে যা তুই খেতা চা। বলেন সুবহানাল্লাহ। একটা চিরে কাপড় দিছে, ওই পাঞ্জাবি সিলেতে 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 এরকম মোটা মোটা হয়ে গেছে, এখনো সে খেতার মাজার আছে, আছে কি না আমার ভাইরা? এই জন্য আমরা তো বুঝি না। আসুন 2-1 মিনিট জিকির করি। তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের 9টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ?
এবং সাথে সাথে তো আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এই গুণ আলা রাসূল, গুণ আলা নবীর উপর, ফাল্লাযীনা আমানু বিহি, তোমরা ঈমান নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াজ্জারুহু, তার তাজিম করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া নাসারুহু, তার দ্বীনের সহায়তা করবে, বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন, বলেন সুবহানাল্লাহ। এবং যে নূর নিয়ে এই রাসূল আগমন করেছেন সেই নূরের তোমরা ইত্তেবা করবে। কোন নূরের? বলেন যে নূর নিয়ে এই নবী আমাদের মাঝে আগমন করেছেন, বলেন সুবহানাল্লাহ। উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন, যদি তোমরা এটা করতে পারো, নবীর প্রতি ঈমান আনতে পারো, নবীর তাজিম করতে পারো, শিখে যাও, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের নুসরত তোমরা শিখে যাও, এবং ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওনার সাথে আনিত নূরের ইত্তেবা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল কাম, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে কোনো আমলের কথা আছে? আমলের কথা আছে? তাহলে নবীর প্রতি মোহাব্বত, নবীর ইত্তেবা, নবীর দ্বীনের সহায়তা, নবীর তাজিম, এটা হলো সবচেয়ে বড় আমল, বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে আদব নাই, যে নবীর তাজিম বুঝে না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বোঝে না, সে যত বড় আমল আলা হোক, এই আমলগুলি তার কোনো উপকার করতে পারবে? পারবে? বলেন পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, বলেন সুবহানাল্লাহ। তিনটা লকব দিয়ে আল্লাহ প্রথম প্রশংসা শুরু করেছেন। একটি হচ্ছে ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বলেছেন রাসূল, প্রথম কি বলছেন? ইত্তেবা করতে হবে এই রাসূলের উপর, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আবার সাথে সাথে বলেন আন নবী, রাসূল এবং নবী। তাহলে রাসূল এক বিষয় এবং নবী এক বিষয়। রাসূল বিষয়টা হলো কখনো যেটার খতম হয় না। 313 জন, সংখ্যায় কয়জন? 313 জন। রাসূল দুই ধরনের, একটা হলো বে ইখতিয়ার রাসূল, আর একটা হলো বা ইখতিয়ার রাসূল, বলেন সুবহানাল্লাহ। বা ইখতিয়ার মানে যারা ক্ষমতা প্রাপ্ত, যারা কি প্রাপ্ত? যাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে আলী বা মোহাম্মদ জিসকা নাম হে ও কোস नहीं कर सकता, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যিনি রাসূল হয়েছেন তিনি ক্ষমতা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে রাসূল হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন, বলেন সুবহানাল্লাহ। এই রাসূল তোমাদের মাঝে যে আমি পাঠিয়েছি, কামা আরসালনা, কি করছি? আরসালনা, খুলিকানা, এখানে শব্দ হলো আরসালনা। নবীজির ক্ষেত্রে আরসালনা, পাঠানো হয়েছে। পাঠানো ওইটাকেই যায় যা আগে থেকেই ছিল, বলেন সুবহানাল্লাহ। আর খুলিকা হইল যেটার কোনো অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব আইনা তারপর তোমাদের মাঝে আনছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ক্ষেত্রে শব্দ ব্যবহৃত হয়েছে আরসালনা, বাসা। নবীজির ক্ষেত্রে কি শব্দ ব্যবহৃত হয়েছে? বাসা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলান, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপর বড়ই রহমত করেছি যে আমার কাছে আমার বন্ধু ছিল, আমি আমার কাছে না রেখে তোমাদের মাঝে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি শুকরিয়া আদায় করা উচিত কিনা? যে জিনার আল্লাহর কাছে থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়া করে লাকাদ মান্নাল্লাহু আনিল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলান, বলেন সুবহানাল্লাহ। নবীকে পাঠাইছি বিশেষ ভাবে। তাহলে পাঠানোকে আল্লাহ একবার আরসালনা বলেছেন, একবার বাসা বলেছেন, একবার বলছেন যা কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বলছেন কিনা? তাহলে এই যে কথাগুলি নবীজির ক্ষেত্রে শানে আসছে, এটা সাধারণ শান, মানুষের শানে এই সমস্ত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই।
তাহলে এই রাসূল শব্দটা হলো কি? যেমন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে কালেমা 1400 বছর আগে এটা ছিল কিনা? এখন কোনটা? ভবিষ্যতে কোনটা? তাহলে তিনটা কালকে এই কালেমা আবৃত করে রাখছে। একটা হলো পাস্ট, অতীতকাল, একটা হলো প্রেজেন্ট, বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে একজন বড় আলেম যদি মারা যায়, আমরা বলি বড় আলেম ছিল। কি বলি? খুবই ভালো আলেম ছিল, খুবই বড় আলেম ছিল, বলি না? কিন্তু নবীর ক্ষেত্রে কি ছিল বলতে পারবো? যে বড়ই ভালো কালেমা ছিল, ছিল নাই, চলমান ছিল নাই, কি আছে? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, পূর্বেও ছিল। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আপনি যে ইসলাম নবী, হাবিবুল্লাহ শেষ নবী, আপনি যে ইসলাম নবী, হাবিবুল্লাহ শেষ নবী, নত শিরে আপনাই সেবী, নত শিরে আপনাই সেবী, নবী মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল শব্দটা সব নবী রসুল নয়, কিন্তু সব রসুলই কি নবী। এখানে বুঝতে হবে যে রসুলের মর্যাদাটা নবীর কি উপরে, কারণ রিসালাতের দায়িত্ব নিয়ে তারা প্রেরিত হয়েছেন। কি এর দায়িত্ব? রিসালাতের দায়িত্ব। ক্ষমতা দেয়া হয়েছে, কি দেয়া হয়েছে? ক্ষমতা দেয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, ক্ষমতাহীন নয়, ক্ষমতাহীন নয়। আর এক ধরনের রসুল আছে যারা বেএখতিয়ার, যারা রসুল তো বটে কিন্তু এখতিয়ার নাই। কি নাই? এখতিয়ার নাই, ক্ষমতা নাই। তারা কারা? যেমন ফেরেশতাগণকেও আল্লাহ রসুল বলছেন। কি বলছেন? যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন আল্লাহর তরফ থেকে, তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তখন জিবরাইল বলল, কোরআনের ভাষা, আপনারা সূরা মারিয়াম পড়লে জানতে পারবেন, ইন্নামা আনা রাসূলি রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। বলেন সুবহানাল্লাহ। প্রেরিত কি রসুল? আহা বালাকি গুলামান জাকিয়া, তোমাকে একটি পুত্র, পবিত্র পুত্র দেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও রসুল শব্দ আসছে। তাহলে ফেরেশতাগণও কি এইরকম রসুল? আমরা হয়তো কিতাবের 26 জন বা 25 জনের নাম পাই, কিন্তু মূলত তারা 313 জন। কয়জন? আর নবীর সংখ্যা হলো 1,24,000। এটা একটা রেওয়ায়ত অনুযায়ী আমরা বলতে পারি, কিন্তু এই 1,24,000 নবীর নাম কিন্তু আমরা জানি না। জানি না কিন্তু আছে, জানি না কিন্তু কি? এটাই হলো ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিতাব কোরআন শরীফ তোমরা পড়লে, মুখস্থ করলেই তোমরা কিতাব হেদায়েত তুলতে পারবে না। সবাই হেদায়েত তুলতে পারবে না। এখানে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মুত্তাকি ছাড়া কোরআন থেকে হেদায়েত উঠানো সম্ভব। কোরআন তো সবার ঘরে ঘরে আছে, আছে না? সবার ঘরে ঘরে হাফেজ আছে, আছে না? সামনে আরো হাফেজ তৈরি হবে, কিন্তু মুখস্থ করা এবং কোরআন থেকে হেদায়েত উঠানো দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাহলে মুত্তাকি হইতে হবে। কোরআন থেকে হেদায়েত উঠাইতে হলে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। মুত্তাকির সংজ্ঞা দিতে যে আল্লাহ প্রথমে বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। যারা কিসের উপরে ঈমান আনবে? কিসের উপরে? গায়েবের উপর। এখন নবীজি, আবু জাহেল নবীকে দেখতো
ভাতিজা হিসেবে, কি হিসেবে? যে আমার মতোই দুইটা চোখ, আমার মতোই দুইটা পা, বাজার ঘাট করে, ক্ষুধাও লাগে, স্ত্রীও গ্রহণ করে, পায়খানা প্রস্রাবও করে, তাহলে আমারই মতো বাহ্যিক দৃষ্টি থেকে এইভাবে ইমান আনার নাম ইমান, ইমান বিল গায়েব। তাহলে নবীর গায়েব কি? বলেন নবুয়াত, নবীর নবুয়াতটা কি? গায়েব। এর উপরে ইমান আনছেন কিনা? দ্বিতীয় নূর, এটা কি? গায়েব। এটার উপর ইমান আনতে হবে। রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, পাঁচটা অনুভূতি দিয়ে যেটাকে বোধ করা যায় না, সেটাকে বলা হয় গায়েব। এই গায়েব নবীজির উপর, আপনাদের গায়েবের উপর ইমান আনতে হবে যে নবীজির গায়েব হচ্ছে রাহমাতাল লিল আলামিন, নবীজির গায়েব হচ্ছে নবুয়াত, নবীজির গায়েব হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই বিষয়ের উপর তোমার ইমান আনতে হবে। বাহ্যিক একজন মানুষের উপর ইমান আনার কথা বলা হয়নি। তাহলে কালেমা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটাও সত্যি, ওনার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এটা তো সত্যি কথা, সত্যি না? কিন্তু দাবিটা সত্যি না, দাবি হলো কাফেরের। দাবি কার? হযরত আলী হুদাইবিয়ার সন্ধির মধ্যে লিখছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের সরদারদের দাবি হলো উনি আল্লাহর রাসূল। এই বিষয়ের উপর আমরা ঈমান আনছি। এখন তখন কাফেরের দলেরা বলে যে এইটাই যদি মাইনা নেই তাইলে তো আর সন্ধির কি দরকার আছে? আমরা তো ওনাকে আল্লাহর রাসূল হিসেবে ঈমান আনি না। আমরা জানি উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা লেখো, আমরা জানি উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাহলে ওইটাও সত্যি, কিন্তু সত্যির উপরে একটা মহাসত্য থাকে। হযরত আলী কি ওই নামটা কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখছেন? কিন্তু আমাদের একদল আলেম, আমি বুঝি না তারা কোরআন হাদিস পড়ে নবীর বিরুদ্ধে বলে যে উনি আমাদের মতোই মানুষ ছিল। উনি আমাদের মতোই কি? একটা আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা করে তারা বোঝাতে চায় যে উনি আমাদের মতোই মানুষ ছিল। কোরআনের 3 ধরনের আয়াতে কারিমা কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো আয়াতে বাইয়ানা, যেগুলির তরজমা যা আছে আল্লাহর মিনিংও তাই। বলেন সুবহানাল্লাহ। যেগুলি স্পষ্ট আয়াত, যেটার মধ্যে কোনো বাজাবাজি নাই, এই স্পষ্ট আয়াতগুলি দিয়ে দলিল সাবেত করা যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ধরনের আয়াত হলো আয়াতে মুহকাম, আর তৃতীয় ধরনের আয়াত হলো আয়াতে মুতাশাবিহা। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি মুতাশাবিহা কোন ধরনের আয়াত? যে আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় আল্লাহর হাত আছে তোমাদের হাতের উপর। তাহলে কি আল্লাহর 5 আঙ্গুলের হাত আছে? যে এটা ধারণা করবে যে আল্লাহর 5 আঙ্গুলের হাত আছে, তখনই সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহর ইয়াদ শব্দের বাংলা অর্থ হলো হাত, তারজামাতে আসবে হাত, কিন্তু আল্লাহর মনসা হলো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাত বলতে বুঝিয়েছেন নিয়ামত, নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। যখনই তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবে তখন তোমরা আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে আসবে, তখন তোমরা আল্লাহর নিয়ামত লাভ করে দুটো জাহানে ধন্য হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে ইয়াদ শব্দের অর্থ তরজমায় যা আসবে, কিন্তু আল্লাহ বুঝাতে চাইছেন আলাদা বিষয়। তখনই আমাদের কি লাগবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুতাশাবিহাত বুঝতে গেলে আমাদের কি লাগবে? পীর মুর্শিদ লাগবে। কি লাগবে? পীর মুর্শিদ লাগবে। পীর মুর্শিদদের কাছে জানতে হবে যে এইটার মিনিং কি। নাইলে তো আপনারা ডাইরেক্টলি বলে দিবেন এই যে দেহ হাত কইছে, এই যে দেহ পাও কইছে, তাহলে ওটার মিনিং কিন্তু সেটা না। যে কারণে সমাজে আজকে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা আয়াত সম্বন্ধে কয় ধরনের আয়াত আছে তাই আমরা জানি না, অথচ আমরা কোরআনে 15 পারা খতম দিয়ে দিছি, 30 পারা আমার পোলা হাফেজ আছে কিনা। আর তৃতীয় ধরনের আয়াত হলো হরফে মুহকাম। বলেন সুবহানাল্লাহ। এইটার অর্থ কোন তাফসীর কারক জানে না, মুফাসসির কি জানে? যেমন আলিফ লাম মিম। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন, হামিম, কাফ হা ইয়া আইন সাদ, এই ধরনের শব্দগুলির অর্থ কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি কিন্তু জানে কে? বলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু
ওয়া রাসূলু আ'লাম। একমাত্র আল্লাহ এবং রাসূলই এগুলির অর্থ ভালো জানেন। কিন্তু আমরা পড়তেছি কিন্তু যিনি নাজিল করেছেন এবং জিনার উপর নাজিল হয়েছে, আল্লাহ হলো নাজিল করছেন কার উপরে? তাহলে মনে করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্কুলের স্টুডেন্টদের জন্য বাংলা বই পাবলিশ করে না? তাইলে সেই বইয়ের মধ্যে যা বিষয়বস্তু আছে তা যদি ওই স্টুডেন্ট না বুঝতে পারে, সেই বিষয় কি ওই বইয়ের মধ্যে দিবে? এখন 1-এর ক্লাসের বইয়ের মধ্যে, প্লে গ্রুপের বইয়ের মধ্যে আপনি যদি ক্লাস 10-এর একটা অঙ্ক ঢুকিয়ে দেন, তাহলে কি সে বুঝতে পারবে? তাহলে ছাত্রদের বোধগম্য লেভেল অনুযায়ী বোধগম্য করেই ওই কিতাবের মধ্যে ওই কথাগুলি দেয়া হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলো শিক্ষক। আমার নবী অন্য কোনো মাদ্রাসায় যে পড়ালেখা করেন নাই, কোনো মাস্টারের কাছে যে পড়ালেখা করেন নাই। তাইলে উনি কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামুন, বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, বলেন সুবহানাল্লাহ। আমি তাকে শিখিয়ে দিছি যে জিনিস সে তোমরা কখনোই জানতে না, যে জিনিস তোমরা কখনোই জানতে না। তাহলে নবীদের শিখিয়ে দিছে, আমাদেরকে শিখাইছে। আমাদের মধ্যেও জিনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ধরনের ইলম ছিল। কয় ধরনের? আবু হুরায়রা বলেন যে আমাকে 2 পেয়ালা ইলম দেয়া হয়েছে। কয় পেয়ালা? সবাই রেখে দিছে। তাইলে আমি 1 পেয়ালা ইলম অর্জন করলাম, আরেক পেয়ালা তো আমার কাছে নাই। এই পেয়ালা কোনো মাদ্রাসায় গেলে লাভ করা যায়? বলেন যদি তাই যাইতো, কিতাব পড়লে লাভ করা যাবে না। দেখেন মুসা আলাইহিস সালাম উনি 5 জন রাসূলের মধ্যে একজন, 5 জন রাসূলের মধ্যে একজন। তিনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। কি কিতাব? তাওরাত কিতাব। কিন্তু একদিন বনি ইসরাইলের এক মজলিসে মুসা দাবি করলেন যে আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় আলেম হইলাম আমি মুসা। আলেম কে? আল্লাহর পছন্দ হইল না। বলল না মুসা, এই কথাটা তোমার আমার পছন্দ হইল না, তাহলে কি করবো আল্লাহ? তখন আল্লাহ কিন্তু বলতে পারতেন যাও ঘরে বসে বসে তাওরাত কিতাবটা কি করো, পইরা ফেলাও, তাইলে তুমি এলেমের মালিক হয়ে যাবে। বলতে পারতো কিনা? তাওরাত কিতাবের হাফেজ হও, তাওরাত কিতাব ব্যাখ্যা বিশ্লেষণ করো। এগুলি না বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পারতেন। উনি আলিমুল গায়ব ওয়া শাহাদা, উনি গায়েব এবং শাহাদাত যা কিছু আছে সমস্ত কিছু জানেওয়ালা কে? মহান রাব্বুল আলামিন। নিজেও ক্ষমতা আছে কাদের? আল্লাহ সমস্ত কিছু করতে কাদের, কিন্তু নিজে করেন নাই যে যাও তোমার এটা দিলাম, তুমি এটা খাইলে সমস্ত ইলম তোমার মধ্যে ঢুকে যাব না। আল্লাহর পথ দেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করেন, সেই হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে, বলেন সুবহানাল্লাহ। কি পথ দেখে দিয়েছেন মহান রাব্বুল আলামিন? হযরত মুসা আলাইহিস সালামকে বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া তাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাকা মিন লাদুনকা ইলমা, বলেন সুবহানাল্লাহ। আমার একজন বান্দা আছে। কি আছে? তে বান্দার পথ কে দেখে দেয়? কে দেখে দিল? আল্লাহ দেখাইলো তো কোরআনে। তাহলে বান্দা লাগবো। ইলমে লাদুনি পাইতে গেলে কি লাগবো? কি লাগবে? বান্দাদের মধ্যে একজন বিশেষ বান্দা। বান্দাদের মধ্যে একজন কি বান্দা? বান্দা তো সবাই। বান্দাদের মধ্যে একজন বিশেষ বান্দা, সে ওলি। সে কি? আল্লাহর ওলি। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ তাকে আতা করেছি, দিয়েছি একটা বিশেষ রহমত। এটা কি দিছি? রহমত হিসেবে উল্লেখ করছে, আমি আল্লাহ দিছি। ওয়াল্লামনাকা, আমি শিখিয়ে দিছি, মিন লাদুনকা ইলমা, তাকে ইলমে লাদুনি শিখিয়ে দিছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলমে লাদুনির জন্য ঘরে বসেই তো মুসা আলাইহিস সালাম পাইতে পারতেন না? তাওরাত কিতাব আমার উপরে আছে, বাসায় বয়ে বয়ে তাওরাত কিতাব মুখস্থ করলাম আর তাওরাত কিতাবের তেলাওয়াত করে দিলাম, তাহলে কি ইলমে লাদুনি লাভ করা যাবে? মাদ্রাসায় পাঠিয়ে দিতে পারতো কিনা? যে অমুক মাদ্রাসায় দেওবন্দে যাওগা, ইলমে লাদুনিটা কি করে নিয়ে হোগা, শিখা হোগা, পারতেন কিনা?
এত এত যেগুলি আমরা দেখি ইলম অর্জন করার পদ্ধতি, এগুলি বাদ দিয়ে বান্দার কাছে কি? তাহলে বান্দা ব্যতীত এলমে লাদুনি অর্জন করা যায় না। এটা খিজির আলাইহিস সালামের সিনার মধ্যে এই ইলমটা আল্লাহ গঠিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং বলে দিলেন, মুসা জিজ্ঞাসা করলেন, বইলা দিল না যে ওই যে ওনে গেলেই পাইবে, একটা পদ্ধতি দিয়ে দিলেন কি, যে সফর করতে হবে, পথ চলতে হবে, সঙ্গে একজন সঙ্গী গ্রহণ করতে হবে। কাকে? ইউশা ইবনে নুন, বলেন সুবহানাল্লাহ। এবং একটি ভুনা মাছ ভুনা করে, ফ্রাই করে, রোস্ট করে প্যাকেটের মধ্যে ভরে হযরতে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশানা দিয়ে দিছে যে ওই মাছটা, তোমাদের এই ভুনা মাছটা, মৃত মাছটা যে জায়গায়, যে সংযোগ স্থলে দুই সমুদ্র মিলিত হয়েছে, যেই সংযোগ স্থলে যে জীবিত হয়ে যাবে, তখনই বুঝবা যে ওইখানেই পয়েন্ট অফ আমার সেই বান্দা, বলেন সুবহানাল্লাহ। শুধু এই আলামতগুলি বলে দিলেন। তো মুসা আলাইহিস সালাম হযরতে ইউশা ইবনে নুনকে নিয়ে মাছ প্যাকেটের মধ্যে ভরে এইরকম রওনা শুরু করলেন। রওনা করতে 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 পথ চলতে চলতে ওনারা খুব ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। ওই ভুনা মাছের অর্ধেক তারা কি করলেন? খেয়ে নিলেন এবং ঘুমিয়ে গেলেন। তাদের আর মনে রইল না ওই কথা, মাছের কথাটা মনে রইল না, যে এখানে ওই আল্লাহর বিশেষ বান্দা হযরতে খিদির আলাইহিস সালাম যেখানে ধ্যান সাধনা করতেন, যেখানে ইবাদত বন্দেগী করতেন, মুজাহাদা করতেন, সেই জায়গার বরকতে, সেই জায়গার অজুর পানির ছোঁয়ায় সেই মৃত মাছটা জীবিত হয়ে সুড়ঙ্গ তৈরি করে খিজিরের দিকে পথ দেখিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। তখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে যে ব্যাগের মধ্যে মাছটা কি নাই, এবং একটা রাস্তা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? মাছের পদচারণা যেভাবে চলছে ওইভাবে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। তখন তাদের মনে পড়ে গেল যে আল্লাহ তো এই নিয়ম আলামতগুলি আমাদের বলে দিয়েছিলেন। তারা ওই মাছের পথ অনুসরণ করে দেখতে পাইলেন যে একটি লোক বসে আছে চাদর গায়ে দিয়ে। তিনি হলো হযরতে খিদির আলাইহিস সালাম, যে কিনা এখনো জীবিত। এখনো কি? এখনো কি জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমি বাজারের 15 টাকার বই থেকে বলতেছি না, বাজারের 15 টাকার বই থেকে, পকেট থেকে, কোত্থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। আপনার বুখারী শরীফের মধ্যে এই ঘটনাগুলি ধারাবাহিকভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেখানে খিজির আলাইহিস সালামের আলামত যা কি পাইছেন? উনি সঙ্গী হিসাবে, শিষ্য হিসাবে মুসা আলাইহিস সালামকে গ্রহণ করতে চাইলেন না। কেন? যে তুমি তো শরীয়তের ধারক বাহক। তুমি কিসের ধারক বাহক? তোমার উপরে কিতাব নাজিল হয়েছে, তোমার উম্মত আছে, তাহলে তুমি আমার সাথে থাইকা কি করবা? আল্লাহ বলছে আপনার সঙ্গ করে ইলম অর্জন করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে সঙ্গ ব্যতীত ইলম অর্জন, তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, বলেন সুবহানাল্লাহ। হে ইমানদারেরা, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে ঘুমিয়ে আছেন তারাও সত্যবাদী ছিলেন, এখনো আছেন, হাসরের ময়দানে সত্যবাদী হিসেবে উঠবেন। উঠবেন কিনা? তাহলে আল্লাহ এই আয়াতে কারিমায় কোনো শর্ত আতা করেন নাই যে শুধু জীবিত থাকলে তারা সত্যবাদী, তাদের সঙ্গ করো, আর তারা যখন এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যাবে তখন তাদের সঙ্গ করো না, এগুলি বলছেন। তাহলে জীবিত মৃত যে অবস্থায় তোমরা তাদেরকে পেয়ে যাবে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের জলসা করো সেখানে। মুতাজালিসিনা ফিয়া, বলেন সুবহানাল্লাহ। মুতাসাবিরিনা ফিয়া, বলেন সুবহানাল্লাহ। যেখানে ওলিদের মজলিস পাও সেখানে তোমরা জলসা করে বসে যাও, বলেন সুবহানাল্লাহ। এক জামানা সহবতে বাউলিয়া, মাওলানা রুমি পারস্যের এত বড় আলেম, উনি বলতেছেন একটি মুহূর্ত যদি তোমরা কোনো আউলিয়া কেরামের সন্ধান পেয়ে যাও সেখানে তোমরা তার সঙ্গ অর্জন করো। বেহতারা সালা তো আতে বেরিয়া, যদি রিয়া সারা ইবাদত করে 1000 বছরে তুমি যেখানে পৌঁছাইতা, একটি মুহূর্ত তোমাকে সে জায়গায় নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটি মুহূর্ত ইনশাআল্লাহ সেই জায়গায় আমাদেরকে কি করবে? পৌঁছে দেবে, যদি সঙ্গ করতে চাও, সঙ্গী হইতে চাও, বলেন সুবহানাল্লাহ। সেখানে এই খিদির আলাইহিস সালামের যে 3টি ঘটনা কোরআন শরীফের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণিত আছে। একটিও শরীয়তের, সবাই বলবে যে এটা তো বেশরীয়তি কাজ। শরীয়তের আলেমরা কি কইব? কি কাজ?
যে একটি গরিব মাঝি খিদির এবং মুসাকে চিনতে পারলেন এবং বিনা পয়সায় তার নৌকায় চড়িয়ে নিলেন। মাঝ নদীতে যে এক খিজিরে কি করে, নৌকার তক্তা খুলে। খিজির আলাইহিস কি করে, এই তো মুসা আলাইহিস শরীয়তের ধারক, তাওরাত কিতাবের ধারক, তার লাগে গেছে একটা গরিব লোক আপনাকে বিনা পয়সায় নাই চড়াইলো, আর আপনি কিনা তারই সর্বনাশ করতেছেন, মাঝ নদীতে নাও ফুটা করেন। তখন আগেই মনে করিয়ে দিল যে আমি তো আগেই বলেছি এই ইলম জানতে গেলে তোমার ধৈর্য ধারণ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এর হাকিকাত, এর মারিফাত জানতে গেলে তোমার ধৈর্য অবলম্বন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ আছে ধৈর্যশীলদের সঙ্গে। এখন যদি তুমি বাহ্যিক দৃষ্টি দিয়ে কলিরে দেখো যে এই কাম করবা নিছে, শরীয়তের আলেমরা করো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কারণ তার এলেম তো এই পর্যন্ত, তার এলেম তো আলিফ লাম মিমের ব্যাখ্যায় যায় নাই। হ্যাঁ পড়ব কি নাউজুবিল্লাহ, ওই যে শরীয়তের ধারক বাহক, তাই সে শুধু শরীয়ত বুঝে, কিন্তু আমার নবীর এলেম শুধু শরীয়তের মধ্যে সীমাবদ্ধ নয়। 4 ধরনের ইলমের সমষ্টি, সমস্ত ধরনের ইলমের সমষ্টি আমার নবীকে দেয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কতটুক জানি, অথচ গুস্তাখি কইরা অনেক বদমাইশ মুফতি আছে বলে যে ওনার ইলমে গায়েব নাই। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি তোমরা বলো যে তার ইলমে গায়েব আছে, তাইলে এটা শিরক হয়ে গেল। কি হয়ে গেল? শিরক হয়ে গেল। অথচ কোরআনে আল্লাহ বলতেছেন, আমরা তো বলতেছি না, কে বলতেছে? বলে আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহর শানে নয় যে অলিমুদ্দি সলিমুদ্দি আর কলিমুদ্দিরে গায়েব জানাইব, ইল্লা মানির তাদামির রাসূলিন, কিন্তু বিশেষ বিশেষ রাসূলগণকে উনি ইলমে গায়েব আতা করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ইলমে গায়েবের মালিক আল্লাহ, যাকে খুশি তাকে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। দিতে পারে কিনা? পারে কিনা? নাইলে জিব্রাইল যে মরিয়মের কাছে যে বলল কেমনে যে গোলামান জাকিয়া, এখনো তার গর্ভই আসে নাই, সে যে পবিত্র হইব এবং পুত্র হইব, এটা জিব্রাইল জানে কেমনে? জিব্রাইল জানে তো, এবং আগে জিব্রাইল জানতো, মরিয়মরে বলার পরে মরিয়মও জানে যে আমার পেটে যা আছে এটা পুত্র, এটা পবিত্র, এটা নবী, এটা কি আমি গর্ভে নবীকে ধারণ করছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম অনেক কথা বলতে পারবো কোরআন এবং হাদিস দিয়ে, যে ইলমে গায়েব আল্লাহ বিশেষ বিশেষ অবস্থায় নবীদেরকে কি করে দেন? জানিয়ে দেন, ওলিদেরকে জানিয়ে দেন, ওলিদেরকে জানিয়ে দেন ইলহামের মাধ্যমে, এবং নবীদেরকে জানিয়ে দেন কারামাত এবং মুজিজার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তখন আদমকে উনি ইলম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যত পৃথিবীতে বস্তু আছে সমস্ত বস্তুর নাম, সমস্ত বস্তুর কি আরেকটা শিক্ষা দিলেন, কি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছি বিশেষ কিছু কালেমা, বিশেষ কিছু কি কালেমা, বিশেষ কিছু শব্দ। এই শব্দের উসিলায় তার তওবা কি করছি আমি? কবুল করে নিছি। কালিমাতিন, বলেন সুবহানাল্লাহ। কি কালেমা আদমকে শিক্ষা দেওয়া হয়েছে, যে কালেমার খবর ফেরেশতাদের মধ্যে মতো আলেম যারা ছিল তাদের কাছে ছিল না। তাদেরকে যখন আল্লাহ ডাকলো, কেন? যে আদমকে কেন সেজদা করাইছি, কোন রিজন, কোন কারণে আদমকে সেজদা করাইছি। ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, যখন তাদেরকে বলা হলো তোমরা আদমকে সেজদা করো। কাকে সেজদা করো? লি আদমা। এখনো কোরআনে পাওয়া যাবে কিনা? সৌদির কোরআনে পাওয়া যাবে কিনা? পাকিস্তানের কোরআনে আছে কিনা? বাংলাদেশের কোরআনে আছে কিনা? এই আয়াতে কারিমা রহিত হয় নাই। নাসেক মুনসুকের যে আয়াতগুলি তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি কোট করেছেন, সে একটি আয়াতের মধ্যেও নাই যে এই আদমের সেজদার আয়াত আমি কি করে দিছি? রহিত করে দিছি। নাই। রহিত করলে অবশ্যই এটার এগেনস্টে আরেকটা আয়াত আনতে হবে, এগেনস্টে আরেকটা কি আনতে হবে? আয়াতে কারিমা আনতে হবে। কিন্তু সেই রকম কোনো আয়াত আমরা পাই নাই, এবং এটা রহিত হয় নাই। হেকায়াত কোনোদিনও রহিত হয় না। কোরআনের মধ্যে কিছু আছে আমলের নির্দেশ আদেশ, কিছু আছে আদেশ নিষেধ। হারিমু আলাইহিমুল খাবায়েসা ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেন নাই
যে পাক জিনিসটা দৈরা দৈরা সে পাক করে। পাক জিনিস তো এটা এমনি পাক, এটা আবার নবীর পাক করণ লাগবো গায়ে আগে থেকেই কি পাক কিনা। তো বলছে যে জিনিসটা না পাক আমার নবী যদি বলে দেয় এটা পাক, আমার নবী যদি বলে এটা পাক, সেইটাই শরীয়ত হবে বলেন সুবহানাল্লাহ, সেইটাই তরিকত হবে বলেন সুবহানাল্লাহ, সেইটাই মারিফত হবে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে দাসী ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? দাসী ছিলেন। নবীজি শেষ বয়সে এসে একটি কাঠের পেয়ালার মধ্যে প্রস্রাব করতেন। কিসের মধ্যে? একটা কাঠের পেয়ালার মধ্যে প্রস্রাব করতেন। সকালে উঠে উম্মে আইমানকে ডাকে বলে, এই উম্মে আইমান, আমার এই প্রস্রাবটা অমুক জমিনে নিয়ে ফেলে আসো। আরেকটা সাহাবীর ব্যাপারে ওই রেয়াতটা আসছে। আপনারা ইদ্রিস কান্ধলাভি, আল্লামা ইদ্রিস কান্ধলাভির লেখা হায়াতুস সাহাবার মধ্যে এই হাদিসগুলি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ। তখন উম্মে আইমান এই প্রস্রাবের পেয়ালা ধরে হেঁটে হেঁটে সেই জমিনের কাছে যে পৌঁছাইলেন। একবার জমিনের দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, যে এত জীবন নবীর গোলামি করলাম, আজকে সেই জিনিস কিনা এই জমিনকে দিয়ে দিব। সেই জমিনের উপর হিংসা করে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্রাব মুবারক পান করে ফেলেন বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান প্রস্রাব পান করে ফেলে খালি কাঠের পেয়ালাটা নিয়ে হুজুরের দরবারে এসে উপস্থিত হন। নবীজি জিজ্ঞাসা করেন, কেউ কি জিজ্ঞাসা এই কথা করে যে আমার পেশাব কোন জমিনে ফেলাইছো? এক জায়গায় ফেলাইছে বা এক জায়গায় দিয়ে দিছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলতেছেন উম্মে আইমানকে, উম্মে আইমান, আমার এই প্রস্রাব কোন জমিনে ফেলছো? উম্মে আইমান ভয়ে রাসূলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আপনি ক্ষমা করেন, এই নাপাক পেটের মধ্যে আপনার পবিত্র বস্তুকে আমি স্থান দিছি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফতোয়া দেয় নাই যে তুমি প্রস্রাব খাইছো তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ, এই ধরনের ফতোয়া দেন নাই। উনি বললেন, উম্মে আইমান, আজকে এমন একটি প্রতিবন্ধক দিয়ে তুই পেটকে সামলিয়ে নিলি জাহান্নামের আগুন থেকে, তোর এই পেটকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ। আমার নূর যেখানে প্রবেশ করে নার সেখানে হারাম হয়ে যায়। নার কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নার মানে কি? কোন আগুন। নূর যার মধ্যে ঢুকে আগুন তার ক্ষতি করতে পারে না। এই ঘরে বসে বসে শুনতেছিলাম আমাদের দরবারে আমার দাদা হুজুরের ভক্ত মাওলানা শামসুদ্দিন সাহেব একটি শের কইতেছিল যে ইব্রাহিমের মতো রে তোর আগুন হবে হিমশীতল, আল্লাহু আল্লাহু বল বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো তোর আগুন কি হবে? হিমশীতল হবে যদি তুই এই নামের জপনা করতে পারোস বলেন সুবহানাল্লাহ। এবং হযরত আব্বাস নবীর চাচা রাদিয়াল্লাহু তাআলা উনি তাবুকের যুদ্ধের পরে মসজিদে নববীর মধ্যে 1,24,000 সাহাবার উপস্থিতিতে কিয়াম করে দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার শানে দুইটা কাসিদা বলতে চাই বলেন সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী কয়, ঠিক আছে চাচা বলেন, কাসিদা বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, কিভাবে? আপনার মুজামাল কবির লিত্তাবরানির মধ্যে এই হাদিসে কারিমা আছে বলেন সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্বাস নবীর চাচা, নবীর কি? তাহলে নবীর যেদিন আগমন হয়েছে, জন্ম হয়েছে, নবীর চাচা ছিল কিনা? ওই রাতটা দেখছে কিনা? ওই পরিবেশটা জানে কিনা? সেই জাননেওয়ালা চাচা কয়, আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরতু ওয়াদাত বিনুরিকা আল উফকু বলেন সুবহানাল্লাহ। আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাত বিনুরিকা আল উফকু বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা লাম্মা ওয়ালাদতা, যেদিন আপনার জন্ম হয়েছিল, যেদিন আপনার মিলাদ হয়েছিল, যেদিন আপনার ধরাধামে আগমন ঘটেছিল, এই দুনিয়াটাই নূরে নূরান্বিত হয় নাই, এই নূর আসমান পর্যন্ত পৌঁছে গেছে বলেন সুবহানাল্লাহ। ও আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু
ওয়াদাত বিনুরিকা লুফকুম ওয়া নাহনু বিযালিকা দিয়াইন নূর ওয়া আনতা ফি সুলবিহি হাবলুল রাশাদ। বলেন সুবহানাল্লাহ। এই নূরের আলোকে আমরা সিরাতে মুস্তাকিম রাস্তার দিকে চলবো, এই নূর দিয়ে আমরা পথ চলবো, এই নূরের আলো দিয়ে আমরা আল্লাহর দ্বীনকে বুঝবো। বলেন সুবহানাল্লাহ। অতঃপর বলেন ওয়ারাদাত্তা নারাল খালিলি মুকতাতিমাম ওয়া আনতা ফি সুলবিহি কাইফা ইয়াহতারিকু। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাদাত্তা নারাল খালিলি মুকতাতিমা, ইব্রাহিম খালিলকে যখন আগুনে নিক্ষেপ করলো নমরুদ হাত পা বেঁধে, ওই আগুন ইব্রাহিমের দেহকে কেমনে জ্বালাইবো ইয়া রাসূলুল্লাহ? ওনার সুলুবের মধ্যে তো আপনি নূরে মুহাম্মাদি হিসেবে তখন বিরাজমান। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मैं तो मालिक ही कहूँगा के हो तुम हो मालिक के हबीब यानी महबूब मुहीब, यानी महबूब मुहीब। मैं नहीं मेरा तेरा अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা হযরত আহমদ রেজা খান বেরলভী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে মালিকই বলবো। আমি আপনাকে কি বলবো? कि तुम हो मालिक की हबीब, তুমি তো মালিকেরই প্যারা, তুমি তো মালিকেরই বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাই আমি তোমাকে মালিকই বলবো। यानी महबूब मुहीब, मैं नहीं मेरा तेरा अल्लाहुम्मा মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে নবীজিকে নূর, নবীর নূর কে বলতেছে? নবীর চাচা। কে বলতেছে? এই 1400 বছর পরে, 1450 বছর পরে, আগে চাচা যেদিন নবী জন্মগ্রহণ করছে দেখে নাই। কার সামনে বলতেছেন? কার সামনে? তাইলে নবীর শানে যদি এই কথা কয় যে ওয়ারাদাত্তা নারাল খালিলি মুকতাতিমা ওয়া আনতা ফি সুলবিহি কাইফা ইয়াহতারিকু, আপনি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূপে ইব্রাহিমের সুলুবের মধ্যে ছিলেন, আগুন আপনাদের কিভাবে জ্বালাইতে পারবে? এখন মনে করেন যে একটা পাতা যদি আগুনে নিক্ষেপ করেন, আগুনের ধর্ম অনুযায়ী পাতা কি হবে? কি হবে? পুড়ে যাবে তো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাত পা বেঁধে নমরুদের অর্ডারে ফালিয়ে দিল, তখন তো আগুনের ধর্ম অনুযায়ী আমাগো মতো, আমাদের মতো। মৌলবীরা তো কইয়া ফেলায় যে আমাদের মতো। আমাদের মতো হইলে তখন পুরা কি ছাই হইতে দেরি লাগতো? আল্লাহ তো পরে বললো ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। এই কথা তো ফালানের পরে কইলো, ফালানের সাথেই তো হ্যাঁ পুরা যাব। তাহলে বুঝতে হবে এমন কি বস্তু তার ভিতরে
এই আগুন কি হয়ে যায়? ওরে ইব্রাহিমের মতো রে তোর অগ্নি হবে হিমশীতল, আল্লাহু আল্লাহু বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো অগ্নি হয়ে যাবে ফুলের একটি বাগান, বলেন সুবহানাল্লাহ। ওই রকম যখন প্রস্রাব মুবারক পেটের মধ্যে যায়, জাহান্নামের অগ্নি হারাম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেইটাই শরীয়ত হয়ে যায়। সেটা কি হয়? হাদিসে এসে গেছে না? আল্লাহ তো কোরআনে কোথাও বলেন নাই যে উম্মতদের জন্য নবীর প্রস্রাব পান করলে তারা জান্নাত থেকে মুক্তি পেয়ে যাবে, বলছেন? তাহলে হুকুম কার? নবীজির। হুকুম কার? নবীজির। সাথে সাথে সেটা শরীয়ত হয়ে গেছে। তাই বলে ওয়ায়ু হাররিমু আলাইহিমুল খাবাইসা, আপনি নাপাক বস্তুকে পাক করে দিতে পারেন। ওয়ায়ু হাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়ায়ু হিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং হালাল বস্তুকে হারাম করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি মুখ দিয়ে কয় এটা তোমার জন্য হারাম, সেটা আমার জন্য কি হইব? যত ভালো কামি হইক সেটা। চার বিয়ে করা ইসলামে কি জায়েজ না? জরুরত পড়লে চার বিয়ে করা কি জায়েজ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি আবু জাহেলের কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। কি এর প্রস্তাব দিছে? কোন অবস্থায়? তার বিবি ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা জীবিত থাকা অবস্থায়। কি অবস্থায়? এই কথাটা নবীর কানে আইছে। এই কথাটা কার কানে আসছে? নবীজি মসজিদে নববীতে যে মিম্বরে উঠছেন, সূরাত মুবারক লাল রক্তে বর্ণ ধারণ করছে নবীর, এবং নবী বলল যে ফাতেমা বিদাতু মিন্নি, ফাতেমা আমার অংশ। যে বিষয় ফাতেমাকে কষ্ট দেয়, ওই বিষয় আমি নবীরে কষ্ট দেয়। আমি নবীর কষ্ট মানে আল্লাহকে কষ্ট দেয়া, বলেন সুবহানাল্লাহ। আলী তোমার জন্য এটা জায়েজ নয় যে তুমি নবীর কন্যা আর কাফেরের কন্যাকে একই ঘরে রাখবা। সাথে সাথে আলীর জন্য বিয়ে করা কি হয়ে গেল? হালাল কাম কি হয়ে যায়? হালাল কাম কি হয়ে গেল? তাইলে শরীয়ত যে নবীর বসা, ওঠা, খাওয়া, চলা, অঙ্গ ভঙ্গি সমস্ত কিছু শরীয়ত, সমস্ত কিছু কি শরীয়ত। শরীয়ত শুরু হয় আমার নবীদের। নবীকে ছাড়া শরীয়ত হয়? শরীয়ত হয়? তাই আল্লাহ নিজেই বলে দিছে ফাল্লাযিনা আমানু বিহি, এই নবীর উপর ঈমান আনতে হবে যে নবী ওয়ায়ু হাররিমু আলাইহিমুল খাবায়েস ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, বলেন সুবহানাল্লাহ। আজকে এই আয়াতের মধ্যে, এই আয়াত নিয়ে যদি সারা রাত কথা কই, এই আয়াত কি হইব না? এই আয়াত কি হইব না? কোরআনের গুণী চিনি আয়াত মেসে এইটা একটা, ওয়ান অফ দেম। গুণী চিনি আয়াতের মধ্যে এইটা একটা। নবীর গুণ বর্ণনা করবার গেলে আর এক ধরনের আলেমরা বলে যে অমুক ল্যাংটা বাবা, অমুক ফতে বাবা, অমুক গাজী বাবা, তাগো জিকির তো দূরের কথা, নবীর জিকিরও বলে করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবীর জিকির করা যাবে না তাদের কাছে। জিকির মাত্র চারটা সে দিছে, কি? যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা ছাড়া আর কোনো জিকির সে পায় না। এটা ছাড়া কি আর জিকির মৌলবীরা কি করে না? খুঁজা পায় না। পাইব কেমনে? এটা জেনে পাইছে, এনে প্রথমেই বলে নিতে হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শিখিয়ে দেনেওয়ালা কারা? নবী। এটা কইলেই তো নবীর জিকির হয়ে গেল। এটা কইলে কার জিকির? আল্লাহ কয় তোমরা চাও যে মুখের ফু দিয়ে আমার নূর রে কি করবা? নিভিয়ে দিবে। কি দিয়ে? কাফেররা মনে করে যে এটা মোমবাতির নূর, মুখের ফু দিলে কি হইব? এটা হারিকেনের নূর, হেজাকের নূর, এটা টিউবলাইটের নূর। মুতিম্মু নূরিহি লাউ কারিহাল কাফিরুন, বলেন সুবহানাল্লাহ। আমি আমার নূরকে সমবেগে প্রজ্বলিত করব। তুমি মুখের ফু দিয়ে যদি এই নূর নিভাইতে আসো, তোমার মুখ পুরো ছাই হয়ে যাবে। তোমার মুখ কি হবে? পুরো ছাই হয়ে যাবে। তুমি আমার নবীর জিকিরের পিছনে লাগছো। এতদিন উলিয়া উলিয়া কইছো, কিছু কই নাই, এখন নবীর পর্যন্ত গেছো গা। আবার আমাদের দেশের কিছু লোক আছে এই অজ্ঞ আলেমদের এই কথা শুনে কয় সুবহানাল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। তাকে টাকা দিয়ে বায়না করে আনে। কি করে আনে? বায়না করে আনে। তার কত বড় জাকের উনি, কত বড় জাকের যে নবী ছাড়া আল্লাহর জিকির করব। নবী ছাড়া কার জিকির করব? নবী ছাড়া কার জিকির? আল্লাহর জিকির হয় কি না? কারণ যায় তো ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবার গেলে কইয়া নিয়ম লব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর জিকির শুরু হয়ে যাব। নবীজি যখন হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করতেন, তখন হেরার থেকে 5টি আয়াত নিয়ে মক্কার জমিনে আইলেন। কয়টি আয়াত?
তা মক্কার মানুষরা তো খুব ভালো ছিল তখন, তাই না? কি ছিল? ইমানদার ছিল তো তখন, কাফের ছিল, মুশরিক ছিল। এই অবস্থার মধ্যে হুজুর আয়েশা বলে যে আমি তোমাদের জন্য 5টি আয়াত নিয়ে আসছি। কয়টা আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করলেন তখন মক্কাবাসীরা নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি এই কথাগুলি কোত্থেকে পেলেন? তখন বলে এটা কোরআন, এবং তোমাদের রব হলো আল্লাহ। তোমাদের রব কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তৌহিদি জনতা, তাই আপনি বলুন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহই হইলেন আহাদ। আল্লাহ তো এটাও কইতে পারতো আনা আল্লাহু আহাদ, বলতে পারতেন কিনা? বান্দা আমরা আল্লাহর, বান্দা আমরা কার? তা আমাদের সাথে আল্লাহ তো ডাইরেক্টলি কথা কয়ে পারে না? পারে? আমরা যতই আশরাফুল মাখলুকাত সাজি, ভিতরে তো আমাদের নফস আম্মারা আছে। আশরাফুল মাখলুকাত আদমের মতো গুণ যারা আছে, এই গুণ গঠন করতে গেলে অনেক পথ অতিক্রম করতে হবে। তাহলে আল্লাহ তা না বলে আল্লাহ নবীকে এই সূরার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে যতগুলি আয়াত আছে সবই তাওহীদের অংশ। সবই কিসের অংশ? হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। সবই তাওহীদ। পুরাটাই কি? পুরাটাই কি? খালি প্রথম শব্দটা কুল। প্রথম শব্দটা কি? এই শব্দটা হলো বলুন, এর মধ্যে হলো রিসালাত। এর মধ্যে কি? রিসালাত। তাহলে রিসালাত ছাড়া কখনো তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে? এখন এই আল্লাহু আহাদ, হু আল্লাহু আহাদ, এটা একটা খবর। এটা কি? এই খবর মক্কার লোকেদের দিলেন কে? খবর দিলেন কে? পুরাটাই তো কোরআন। কিন্তু নবীর যখন জিজ্ঞেস করলো যে এটা কি, তখন নবী বললো এটা হলো কোরআন। এই কথাটা তো কোরআন না, এই কথা হাদিস। এই কথা কি? যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর খবর সেই হেরা পর্বত থেকে আমাদের মধ্যে নিয়ে আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানে বলে না যে বিশ্ব ছিল পাপে ভরা, মানুষ ছিল ভ্রান্ত সব, খোদার হাবিব নিয়ে এলেন কণ্ঠেতে আল্লাহুর রব। ওরে লাত মানত সব চূর্ণ হইল, নামলো ধরায় প্রেমের ঢল। লাত মানত সব চূর্ণ হইল, নামলো ধরায় প্রেমের ঢল। আল্লাহু আল্লাহু বল, আল্লাহর প্রেমের আশেক দল, আমার মাওলার প্রেমের আশেক দল, তোরা আল্লাহু আল্লাহু বল। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব ছিল পাপে ভরা, মানুষ ছিল ভ্রান্ত সব। কাবা শরীফ মক্কার মধ্যেই ছিল, ছিল কি না? কাবার ইজ্জত, তার মধ্যে 360টা মূর্তি। এই লাত মানত হবল উজ্জা উলঙ্গ অবস্থায় বান্দা ছিল। মক্কার মধ্যে কি ছিল? বান্দা ছিল কিনা? কিন্তু তারা আল্লাহর সাথে পরিচিত ছিল না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। কিন্তু 650 বছর আল্লাহ ঘোষণা করে দিয়েছে এটা আইয়ামে জাহেলিয়াত। এটা কি? আইয়ামে জাহেলিয়াত। কেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। তাই জমিন অন্ধকার রইল কে? জমিন অন্ধকার কেন? কেন? কারণ নবী আসে নাই 650 বছর। কে আসে নাই? আল্লাহর সাথে যিনি বান্দার পরিচয় ঘটিয়ে দিবেন, বান্দার কানেকশন ঘটিয়ে দিবেন, সেই বস্তু নাই। ডাইরেক্ট আগুনের মধ্যে কি রুটি ভাজা যায়? মহিলারা তো এটার ভিতরে কি দিন লাগে? ডাইরেক্ট দিলে পুইরা চাই, তাওয়া দিলে সহ্য হয় রুটির। তো ঠিক আছে, এবার কোনো রকম বাজন যাইব আমাদের। তো ডাইরেক্ট আল্লাহরে দেখবার চাই। মুসা আলাইহিস সালাম, রাব্বি আরিনি, হে খোদা আমাকে তুমি দেখা দাও। হে খোদা আমারে কি করো? কয় আমারে দেখতে পারবা না, এটা কয় না, কয় আমারে দেখার মতো চোখ তোমার। তো 70টা নূরের একটা মাত্র পর্দা এই তুর পর্বতে পড়ছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন এবং এই পাহাড় ভেঙে চুরে সুরমা গঠিত হয়েছে। কি সুরমা? এজবাত সুরমা। বলেন সুবহানাল্লাহ। সুরখ রং ছিল সেটা, লাল রং। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজি চক্ষু মুবারকে ব্যবহার করতেন এবং বলছেন যে এই সুরমা যারা চোখে ব্যবহার করবে তাদের পাপড়ি বেশি হবে এবং চোখ সুন্দর হবে এবং চোখ রোগমুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তাই এটা কি সুরমার গুণ? কিন্তু আল্লাহর নবী তো কইবেন সুরমা, এই সুরমা দিলে হইব। বলেন সুবহানাল্লাহ।
এই সুরমা দিলে কি হইবে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে আসছে একটা নূর, একটা মহিমান্বিত নূর। বলেন সুবহানাল্লাহ। এই লাইট যদি না থাকতো এখন আপনারা কিছু দেখতেন। কোরআন রেখে দিলাম মনে করেন এই টেবিলে, মুফতিরা পড়া পড়তো, লাইট বন্ধ কোরআন পড়া যায় না? যায়? তাইলে কোরআন পড়ার জন্য আগে কি লাগবো? তাহলে আল্লাহকে আগে নূর পাঠাইছি। আগে কি পাঠাইছি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে 40 বছর আগে আসছে এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কদ তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই নূরকে আমি সেজদাকারীদের মধ্যে চালাইছি। বলেন সুবহানাল্লাহ। এমন কোন দেহের মধ্যে এই নূর অবস্থান গ্রহণ করে নাই যেটা জাহেলি যুগের নাপাকির সাথে জড়িত। এটা আমি সেজদাকারীদের মধ্যে ঘুরাইতেছি। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আর আমার নবী বুখারী শরীফে হাদিস খুলেন, নবীজি বলেন বুইস্তু মেন খাইরে কুরুনে বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনাল্লাযী ওয়া কুনতু ফীহি। বলেন সুবহানাল্লাহ। আমাকে পাঠানো হয়েছে আদমের প্রতি যুগের মধ্যে উত্তম যুগে ঘুরতে 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 বর্তমানে আমি আব্দুল্লাহ আমেনা হয়ে বাহির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা তো খালি আব্দুল্লাহ আমেনা আব্দুল মুত্তালিব জানি, তার উপরে নূর কোন থেকে আইলো? যে নূরের উপরে ঈমান না আনলে নবীদের নবুয়ত দেয়া হবে না। কি দেয়া হবে না? আল্লাহ বলে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, স্মরণ করুন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই রূহের জগতের কথা। কোন জগৎ? রূহের জগতে আপনারা ছিলেন না? ছিলেন? কথা মনে আছে? রূহের জগতে দু একটা সাধারণ লোকের মনে থাকবো না। সাধারণ লোকের কি থাকবো না, কিন্তু নবী ওলি যারা তাদের কি থাকবে? এই যে পার্থক্য, নবী ওলিগো কি থাকবো? আমরা যে কালু বালা কইছি এই কথাও আমাগো কারো মনে? আল্লাহকে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। অথবা নিজের ব্যাপারে স্বীকৃতি নিয়ে আল্লাহ কয় ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমার ব্যাপারে আম খাস সবার কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিছি। কিন্তু এখানে শুধুমাত্র নবীদের মাহফিল। কাদের মাহফিল? মিসাকান নাবিয়িনা, রূহের জগতে নবীদের একটা মাহফিল তৈরি করছি। সেই মাহফিলের মধ্যে আমি নবীদেরকে বলেছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমতের তাজ পরিধান করাবো, কিন্তু শর্ত একটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীর উপর ঈমান নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। বলেন সুবহানাল্লাহ। তাইলে যে কিতাব রে নবী কোরআন বলবে সেই কিতাব কি হয়ে যাব? মুসাদ্দিকুল লিমা মাআকুম। এমনি এমনি না, এটারে শক্তায়নকারী বানাইছি। তুমি চাকরি নিতে গেলে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে কি লেখা লাগে? আর নবী গো কইবে নিছে এই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার আমার কাছে হলো আমার আখেরি জামানার নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন মুখ দিয়ে বলেন যে এটা কোরআন, সেটা কোরআন হয়ে যায়। নবী যখন মুখ দিয়ে বলেন এটা হাদিস, সেটা হাদিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। তিনি সৎ কাজের আদেশ দেন আর খারাপ কাজ থেকে তোমাদের ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সত্যায়ন করে দিবে, তাওরাত কিতাবেরও সত্যায়ন করে দিবে কে? জাবুর, ইনজিল, 114 খানা কিতাবের সত্যায়ন করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এমনি এমনি না, লা তুমিনুন্না বিহি, তিনার উপর তোমাদের ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, তার গোলামিকে তোমরা স্বীকার করে নিছো কিনা নবীরা। তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এই পৃথিবীর বুকে আসছেন সমস্ত নবী বললেন ক্বালু আকরারনা। কোন জায়গায় স্বীকার করলো? দুনিয়ার সুপ্রিম কোর্টে। কার সামনে? ক্বালু আকরারনা, আমরা স্বীকৃতি দিয়ে দিছি। আল্লাহ কয় আখাযতুম আলা যালিকুম ইসরি, মন থেকে অঙ্গীকার গ্রহণ করছো কিনা? তখন আল্লাহ বলল ক্বালা ফাশহাদু, শুধু স্বীকার করলে হবে না, আমার ব্যাপারে স্বীকার করলেই চলবো। তৌহিদি জনতা জনতা কইলে হইব, কিন্তু নবীর ব্যাপারে খালি কইলে হইব না, ভিতরে কিছু মাল থাকুন লাগবো। কি থাকুন লাগবো? ক্বালা ফাশহাদু,
সাক্ষী হয়ে যাও একে অপরের। সাক্ষী বানিয়ে দিলেন, ওয়ানা মা কুমিনা শাহিদিন, তোমরা সাক্ষী হইলে খারাপ শুধু চলবো না, আমি আল্লাহ এটার উপরে মহাসাক্ষী রইলাম। কোন সুবহানাল্লাহ। ফামান তাওয়াল্লাউ বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই অঙ্গীকার গ্রহণ করার পরে তোমরা নবীরা বা তোমাদের উম্মতরা যদি মুখ ঘুরিয়ে নাই, তারাই হবে ফাসিক। কার ফতোয়া? কার ফতোয়া? তা আল্লাহরও ফতোয়া আছে, আল্লাহ ফতোয়া দিয়ে দেন। তাহলে এইটাই ছিল মিলাদুন নবীর বর্ণনা, যেটা প্রথম খেতাব করছেন মহান রব্বুল আলামিন। নূহের জগতে যেখানে এই মিলাদে অংশগ্রহণকারীরা ছিল নবীগণ, অংশগ্রহণকারীরা কে ছিল? নবীগণ। আর এই মিলাদের সিন্নি ছিল নবুয়তের তাজ, হিকমতের তাজ, কিতাবের তাজ। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিন্নি। এটা মিলাদের কি? ঈসার মিলাদের সিন্নি হইল রুতাবান জানিয়া। ঈসার মিলাদের সিন্নি কি? এই মরিয়ম, এই মরা খেজুর গাছ ধরে একটু জাকি দাও, আর এই কদম মুবারক দিয়ে জমিনে কি করো? আঘাত করো, সাথে সাথে প্রসবন বের হবে এবং জানিয়া, রুতাবান জানিয়া, তাজা তাজা খেজুরগুলি তোমার কুলের মধ্যে এসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। বলেন সুবহানাল্লাহ। মিলাদ বর্ণনা করে কারা? আমি, তুমি। মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ পুত্র তো আমাকে দিছ, কিন্তু খবর পাইলাম ফিলিস্তিনের লোকেরা আমার বাড়ির দিকে আইতেছে। কে তোমার বাড়ির দিকে কি করবো? আল্লাহর সাথে মরিয়মেরও কি হয়েছে? কি হয়েছে? কথা হয়েছে না? কার সাথে কয় মরিয়ম? এখন আমি তাকে কি জবাব দিব? আল্লাহ, তারা তো আমাকে জিজ্ঞেস করবো তোমার বিয়ে হয় নাই মরিয়ম, তোমার পিতা একজন নবী। তোমার পিতা কে? একজন নবী ছিল, হযরত ইমরান আলাইহিস সালাম। এবং তোমার মা একজন পুণ্যবান মহিলা। তোমার মা কি? একজন পুণ্যবতী মহিলা, হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এখন বলো যে তুমি এই পুত্র, তোমার তো বিয়ে শাদী হয়েছে বলে আমরা ফিলিস্তিনের লোকেরা জানি না, তুমি পাইলা কই? তখন আল্লাহ কয়, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম, যখন ফিলিস্তিনের লোকেরা তোমার কাছে আইবো, তোমার এত কথা কওয়ানোর দরকার নাই, তুমি খালি একটা কথা বলবা, আমি নজর করেছি আমার রবের জন্য একটা রোজা রাখুম। কোন সুবহানাল্লাহ। ওই যুগে রোজা রাখলে খানা পিনা শুধু না, কথা বলাও নিষেধ ছিল। কথা বলাও কি নিষেধ? আল্লাহ কয় তুমি খালি এই কথাটা কয়ে দিবে, আমি আমার রবের শানে একটি নজর করেছি যে আমি একটা রোজা রাখুম। ফাশারাত বিহি, এবং ইশারা করে দিবে দুলনার 3 দিনের শিশুর দিকে। বলেন সুবহানাল্লাহ। তাই করলো তারা। এই সেম প্রশ্ন করলো মরিয়ম আলাইহিস সালামকে। মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে দিলেন যে ফাশারাত বিহি, ওই শিশু তোমাদের কথার জবাব দিবে। তখন ফিলিস্তিনের বড় বড় পণ্ডিতেরা কয়, তুমি আমাদের কি বুঝাই পাইছ যে তুমি এত কিছু করছো, আমাগো কাছে কথা তুমি কইবে না, কইব শিশু। 3 দিনের শিশুকে কথা বলে? তখন শিশু বলে উঠলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। শিশু বলে উঠলো, আমি আল্লাহর বান্দা, আমাকে একটি কিতাব দেয়া হয়েছে এবং আমাকে তোমাদের নবী করে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আজ কন আয়া হে आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में। बोलें सुभान अल्लाह। आज कौन आया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। बोलें सुभान अल्लाह। हाजिरा हज करবার যায়, কিন্তু কোন জায়গায় এই নূর প্রকাশিত হয়েছে সেই জায়গা দেখে না, দেখে অন্য, ডাইনে দেখে বামে দেখে, মকাম ইব্রাহিম দেখে, হাজরা আসওয়াদ দেখে। যার উসিলায় সিন্নি খাও, মোল্লা কি করো না, চিনো না। আজকে মকাম ইব্রাহিম তাগো কাছে বড়, পাথরটা তাদের কাছে কি বড়। বড় বানাইলো কে? একটা তুচ্ছ বস্তু যখন একটা দামি বস্তুর সাথে লেগে যায়, ওই তুচ্ছ বস্তুর দাম আল্লাহ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা কোরআন শরীফ একটা গিলাপ দিয়ে পেঁচে রাখি না, সুতি কাপড়ের রাখি কিনা? এই গিলাপ সাধারণ সুতি কাপড় থাকে, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে যখন কোরআন শরীফটা আমরা নামাই, প্রথম চুমা দেয় কিন্তু ওই গিলাপের উপরে। প্রথম চুমা দেয় কোনে? আমি তো ছুঁয়ে পারি, কিন্তু এমন বস্তুর সাথে কানেকশন করে ফেলাইছি যা আমার মর্যাদা আল্লাহ কি করে দিছে,
বাড়িয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকামে ইব্রাহিম পাথরের নামেই বোঝা যাইতেছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। কি এর জায়গা? অনেক মৌলবীরা কয় কিয়াম করলেও চলে, না করলেও কি চলে। তা তোমাগো জাতির পিতা মুসলিম মিল্লাতের ইমাম তিনি বুঝে না যে দাঁড়াইলেও চলে, বইলেও চলে? হ্যাঁ, ওনার দেশে কি চেয়ারের অভাব ছিল সেই সময়? ফিলিস্তিনে চেয়ারের অভাব ছিল না। তাহলে বইয়েই তো ইসমাইলের নিয়ে দোয়া করা পারে। 90 বছরের লোক হ্যাঁ খাড়িয়া করে, 90 বছরের লোক হ্যাঁ কিভাবে করে? আর টকবাগা যুবক তারা বেয়াদবের মতো বসে থাকে। তারা কিভাবে বসে থাকে? বেয়াদবের মতো বসে থাকে আর ফতোয়াবাজি করে যে কিয়াম দাঁড়াইলেও চলে, বইলেও কি চলে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন বিধায় এই পাথরের উপর তিনার কদম মুবারকের ছাপ পড়ে গেছে। কি এর ছাপ? আর যদি বইতো তাহলে কি এর ছাপ পড়তো? নিশ্চয়ই বসার স্থানের ছাপ পড়ে যেত। পড়ছো কি এর ছাপ? আল্লাহ কয় দণ্ডায়মান হইয়া কি করছে? দণ্ডায়মান মানে দাঁড়ায়, কিয়াম মকাম দাঁড়ানোর জায়গা। ওই পাথরটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাবার দেয়াল নির্মাণ করছেন সাইয়েদানা ইসমাইলকে নিয়ে। কাকে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টি দোয়া করছেন। কি করছে? এইটাই মিলাদ শরীফ ছিল। এটাই কি ছিল? মিলাদ শরীফ ছিল। আল্লাহর কাছে বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি মুসলমানের মধ্যে রাখিও। তাহলে আমরাই মুসলমান না, সাইয়েদানা ইব্রাহিমের যুগে থেকে মুসলমান চলতেছে, কিন্তু বুঝেন বিষয়টা বুঝতে হবে। এবং আমার জুরিয়াত বংশের মধ্যে যারা আসবে তাদেরকেও তুমি মুসলমানের মধ্যে রাখো আল্লাহ। ওয়ারিনা মানাসিকানা, গড় তো তোমার তৈরি করে দিলাম, কিন্তু এই গড় কিভাবে ইবাদত করতে হবে তা তো আমরা যিনি জানেন, যিনি কি জানেন, সূত্র ধরে কথা আগায় সাইয়েদানা ইব্রাহিম। যিনি কি করে? গড় তো বানিয়ে দিলাম, কিন্তু হজ মানুষে কেমনে করব, কেমনে তালবিয়া করব, কেমনে তাওয়াফ করব, কেমনে মাকামে ইব্রাহিমের চুমা দিব, কেমনে 2 রাকাত নফল পড়ব, কেমনে সাফা মারওয়ায় কাম হইব, কেমনে জমজমের পানি খাইব, এগুলি তো আমি জানি না। ওয়ারি না মানাসিকানা, যিনি হজের মানাসিকগুলি এই উম্মতকে জানিয়ে দিবেন তিনাকে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বলেন সুবহানাল্লাহ। যিনি তেলাওয়াত করবেন তোমার কোরআনের আয়াত, মাদ্রাসায় পড়ে মুফাসসির হইয়া, ওয়া ইউযাক্কিহিম, যিনি আমাদেরকে পবিত্র করার জন্য আসবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি এই কিতাবের ইলম শিক্ষা দেওয়ার জন্য আসবেন, হিকমত বুঝিয়ে দেওয়ার জন্য আসবেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। এবং ওই বিষয় ইলমে গায়েবে আমাদেরকে জানিয়ে দিবেন যে কবরের খবর আমরা জানতাম না। কবরে কি প্রশ্ন হবে আমরা জানি, ইসলাম কি আমরা জানি, ঈমান কি আমরা জানি, ইহসান কি আমরা জানি, কিয়ামতের আলামত কি আমরা কি জানতাম? মুফতিরা মনে জানাইছে, মুহাদ্দিসরা, পীর মাশায়েখরা তো জানিয়ে দিল কেরা? তিনাকে তুমি ইসমাইলের বংশে জন্ম দিয়ে দাও, মিলাদ ঘটিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এইখানে ওই যে দেখেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তিনাকে বাসা করো, প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে? আমার ইসমাইলের ঘরে, ডান পাশে ইসমাইলের নিয়ে, আমার ইসমাইলের ঘরে যে নবীর ঈমানের উপর আমরা ঈমান এনেছিলাম রূহের জগতে, যে নবীর গোলামি আমরা স্বীকার করে নিয়েছিলাম রূহের জগতে, যার বিনিময়ে তুমি আমাদেরকে নবী বানাইছো, আমাদেরকে খালিল বানাইছো, আমাদেরকে তোমার সাথে কালাম করার যোগ্য বানাইছো, সেই নবীকে 90 বছর হয়ে গেল আমি ইব্রাহিম তো দেখতে পারলাম না। তাই এই ঘরের বিনিময়ে উজরত হিসেবে, প্রতিদান হিসেবে একটা জিনিস তোমার কাছে আমি এই ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে নিলাম। কি চেয়ে নিলাম? যে আমার নবীর মিলাদ যেন ইসমাইলের বংশে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহাপ্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আহে নাই, চাই আনার লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিভাবে? এই দাঁড়িয়ে গেল দেখে এই পাথরটারে 360টা পাথর কাবা ঘর থেকে নিক্ষেপ হয়েছে বাহিরে। বাহিরে হয়েছে কিনা? লাত মানত হবল উজ্জা। কিন্তু যখন মকামে ইব্রাহিমের বিষয় এলো, আল্লাহকে খবরদার কাবার সাহানের মধ্যে গাইথা দাও এই পাথরকে, এবং কোরআনে আয়াত নাজিল করে দিলেন
ওয়াত্তাখিযু মিন মাকামা ইব্রাহিমা মুসাল্লা। এটারে জায়নামাজ বানিয়ে নিতে হবে। কি বানাইতে হইব? জায়নামাজ বানিয়ে কি করবো মৌলবীরা? বয়ে থাকবো খালি, ঘষাঘষি করান নেবো, মাথাটা কি করান নেবো? 2 রাকাত নফল পড়ো। একটি তাওয়াফের পরে কয় রাকাত নফল? তোমার আর কাবার মধ্যে থাকবো কি? মধ্যে কি? কদমের ছাপালা পাথরটি থাকবে। তাইলে অনেক পাথর আছে, বের করে দিতে হইব। কিন্তু কিছু কিছু পাথর আবার জায়গা মতো সেট না করলে, পাথরেরও ওয়াজ তো আমাকে মৌলবীরা আমাদের দেশে করে। তাহলে পাথর কিছু কিছু না মানলে আবার কি হয়ে যাবো? গুনাহগার। কি হবে? গুনাহগার। শরীয়ত আমি বেশি জানি না, উমর ফারুক বেশি জানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা বেশি জানে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো শরীয়তের ধারক বাহক। তার মতো কঠোর শরীয়ত, তার মতো কঠোর অনুশাসন কোনো খেলাফতেই ছিল না। সেই উমর, সাইয়েদনা উমর গেছে এই পাথরের সামনে। কোন পাথরের সামনে? এই হাজরে আসওয়াদ। এক পাথর তো কই আইসাল্লাম, এখন দ্বিতীয় পাথর হলো কোন আসওয়াদ? হাজরে আসওয়াদ। এখন সারা দেশ থেকে হ্যাঁ শিরককে কি করে? দূরীভূত করে। এখন দেখে এনে মাথা নিচা করন লাগে। কি করন লাগে? হাজরে আসওয়াদ ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথরই বটে, তোমাকে আমি ওয়ালা তুদাররু আলা তানফাউ, তোমার ভালো করার ক্ষমতা নাই, মন্দও করার ক্ষমতা নাই। ফারাইতু নুকাব্বিলুকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাব্বালতুক, বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে দেখেছি, তার ওষ্ঠ মোবারক তোমাকে স্পর্শ করে চুমা দিছে। তাই আমি উমর যতই শরীয়ত মানি, নবীর উপরে শরীয়ত আমি মানি না, নবী দিছে দেখে তোমারে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে কদমের ওসিলায় যদি পাথরে যায় চিরজীবন কিয়ামত পর্যন্ত হাজি গো, মাথা কি করণ লাগে? কদম পাইলে কি করণ লাগবো? কদম পাইলে কি করণ লাগবো? তখন শিরকের ফতোয়া দিউন লাগবো। তাইলে 2 নাম্বার পাথর হলো হাজরে আসওয়াদ। কি আসওয়াদ? তাহলে ওটাও তো পাথর, এটাও তো পাথর। 3 নাম্বার হলো জমজমের পানি। জমজমের পানি আল্লাহ তৈরি করছেন, তাই না? তাহলে টিউবওয়েলের তল থেকে যে পানি আহে, এটা কেরা তৈরি করছে? কেরা? আল্লাহ রাব্বুল আলামিন। এই সবাই খুব সুন্দর জবাব দিতেছে। কিন্তু টিউবওয়েলের পানি বইয়াও খাওয়ান যায়, শুয়েও খাওয়ান যায়, দাঁড়িয়েও কি খাওয়ান যায়। কেবলামুখী হওয়া লাগে না, উত্তর দক্ষিণ সব দিকে ঘুরে টিউবওয়েলের পানি কি করন যায়? খাওয়া যায় কি না? এই যে এখন আছি আমি যেভাবে, যে পজিশনে, এইভাবে খাওয়া যাবে। কিন্তু যদি কেউ কয়ে দেয় যে বোতলের ভিতরে আছে জাম, জাম, বোতলের ভিতরে কি আছে? থামো থামো, বোতলে কি আছে? জাম জাম, থামো থামো। তখনই কি করা লাগবে? পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দণ্ডায়মান। কি অবস্থায়? বয়া করলে চলবো? তাহলে বইলেও চলে, খাড়াইলেও চলে। তাজিম, এটা কেরা শিখাইলো? তাজিমের সমস্ত কিছুতে দেখি দাঁড়াইতে হয়। খালি মৌলবীরা এক ব্যাখ্যা পেয়ে নিছে যে মিলাদের কিয়ামটা বয়া করলেও কি? কিয়াম শব্দের অর্থই দণ্ডায়মান হওয়া। কিয়াম শব্দের অর্থ কি? দণ্ডায়মান হওয়া। স্পষ্ট ধারণা থাকতে হবে। মানুষে কইব যে কিয়াম বইলেও চলে, খাড়াইলেও চলে, তখনই মৌলবীরা ধরতে হবে যে কিয়ামের অর্থ কি। কিয়াম মানে যেমন আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম। বলেন সুবহানাল্লাহ। কিয়াম একটি আরবি শব্দই, এবং সেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহই নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। আমরা পিসাব রানি নেই, ফার্সি জগৎ থেকে আহে নেই, আসছে। তাহলে সেখানে দণ্ডায়মান হয়ে পানি খাইতেছি। কি খাইতেছি? পানির তাজিম বুঝি। পানি কেন তাজিমের যোগ্য হইল সেটা আমরা বুঝি না। আল্লাহ পাতালের পানিও দিছে, আল্লাহ টিউবওয়েলের পানিও দিছে, কিন্তু পাতালের পানি দাঁড়িয়ে খাওয়ান লাগে না, কিন্তু এটা দাঁড়িয়ে খাইতে হবে। হুকুম আসছে, এটা নিয়ত করে খাইতে হবে, এবং এটার উদ্দেশ্যে যে নিয়ত করে পান করবে হাজিরা, সেটা কবুল হবে ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কার কদমের ওসিলায় এই যে মুখ দিয়ে বেড়ে গেল? জানি কিন্তু বুঝি না। তাই কয় কার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো না। ওই কদমের খুশবু আজো, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। ওই কদমের খুশবু আজো, ওই কদমের খুশবু আজো, জাতাস রে গুলবাগে মোহাম্মদ নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মোহাম্মদ নাম
জপেছিলি, বলেন সুবহানাল্লাহ। ওই কদমের খুশবু আজও, তাই কি তুই যাতাস গুলবাগে যে কদমে তুই প্রথম যে চুমা দিছিলি, বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা নবীর কদম পাইলে কি করবেন? কি করবেন? এই যে বিষয়। আরো পাথর আছে, আরো কি আছে? মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বলেন সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলেন সুবহানাল্লাহ। আমি দুইটা সাগর প্রবাহিত করছি, একটা হলো বেলায়েতের সাগর, হযরত আলী, বেলায়েতের সাগরের নাম কি? আরেকটা হলো তাহারাতের সাগর, সায়াদাতুন নিসা মা ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সাগর পাশাপাশি চলে, কিন্তু একটা আরেকটার উপরে আপার হ্যান্ড হইতে পারে না। বাইনা হুমা বারজাক, এই দুইটার মধ্যে থাকে একটা পর্দা, সেই পর্দা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি চলে, কিন্তু একটা আরেকটার উপরে কি করে না? আপার হ্যান্ড করতে পারে না। কেন? কারণ দুইটার মধ্যে পর্দা আছে। এই পর্দা হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন সাগরকে অস্বীকার করবা? তোমরা বেলায়েতের সাগরকে অস্বীকার করবা? তোমরা তাহারাতের সাগরকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই দুইটা সাগর যেখানে মিলিত হয়ে যায় সেখানে দুইটা পাথর তৈরি হয়। কি তৈরি হয়? একটার নাম আল্লাহ কি কয়? লুলু, লুলু, আরেকটা হলো মারজান। একটা সবুজ রঙের পাথর, একটা কি রঙের পাথর? এই পাথরটি হলো সাইয়েদানা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বলেন সুবহানাল্লাহ। এবং একটা পাথর হলো মারজান, এইভাবে দললে লাল ঝলক আসে, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি হাসানকে অস্বীকার করতে চাও? তোমরা কি ইমাম হুসাইনকে অস্বীকার করতে চাও? চাও তোমরা? তাইলে এই দুইটা পাথরের তাজিম করতে হবে। একটা হলো লুলু, আরেকটা কি? মারজান। এখন খুঁজা দেখ, কয় খুঁজলে ভুবন পাবি না ধন, না ফুটিলে জ্ঞান নয়ন, আপনি আপন চিনলে পরে পাবি তোর সেই অমূল্য ধন, বলেন সুবহানাল্লাহ। দরবারে যারা আসছেন তারা চায়ের দোকানে তারা অমুক পদ্ধতি তমুক পদ্ধতি ব্যবহার না করে দুই চারটা কথা হয়তো ওই যে ওখানে যারা শুয়ে আছে, ওইখানে যে শুয়ে আছেন, তারা আমাকে মুখ দিয়ে কি করে বের করে দেয়। আমি তো মাদ্রাসার বারান্দাও কি করি নাই, আমি পাড়া দিই নাই, কিন্তু কে বের করে দেয়? ওই যে বের করবা নিজে, হেন থেকে দুই একটা কথা ছাইরা দেই, কোরআন হাদিস মোতাবেক ইনশাল্লাহ। তাহলে এটা কোরআনে আছে না পকেট থেকে কইছি? তাহলে এই দুই পাথরের কথা আল্লাহ করবে নিছে, দুই পাথরটারে মান্যতা করতে হবে। কি করতে হইব? মান্য করতে হবে। আল্লাহ কয় ওয়াতুয়া জেরুহু ওয়াতুয়া কেরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, বলেন সুবহানাল্লাহ। আমার তাসবিহ করার আগে তোমরা প্রথমে আমার নবীর তাজিম করো। প্রথমে কি করে নিতে হইব? কার? হুজুরের তাজিম। হুজুরের তাজিম করলে আমার তাসবির দরজা খুলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যদি দোয়া করেন, নামাজ পড়েন, কি পড়েন? নামাজ পড়বেন না? নামাজ পড়ার শর্ত আছে। নামাজ পড়ার কি আছে? শর্ত আছে। আলাজু মিফতাহুস সালাত আস-সালাতু মিফতাহুল জান্নাহ, পবিত্রতা হলো নামাজের শর্ত, চাবি। পবিত্রতা লাগবে নামাজ পড়তে গেলে, এবং নামাজ হলো বেহেশতের চাবি, বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আগে খুলতে হইব না বেহেশত আগে খুলতে হইব? কে কেমন কইরা? কারণ পবিত্র হইয়া পাক হইয়া, পাক না হইলে ওই দেহ নিয়ে নামাজ পড়া যাবে না। যাবে? একজন নারীর যদি পিরিয়ড চলে, মাসিক চলে, সে কি নামাজ পড়বো? পড়বো না? পড়বো না। তখন যদি হাজার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দরবার থেকে কি নাই? কারণ বাহ্যিক নাপাকি কথা এখানে আসছে, আর আমি বলতেছিল অভ্যন্তরীণ নাপাকি, যেটা নাম নফসে আম্মারা। নামাজি কোন নফসে আম্মারা কি নামাজ পড়লে যাইব গা? যাইব? মুফতি মুহাদ্দিসরা নামাজ পড়ার আগে নফসে আম্মারাকে কি করে নিতে হবে? পবিত্র করতে হবে। তাইলে সে নামাজের দরজা কি হইতে থাকবো? আস্তে আস্তে খুলতে থাকবে। তাইলে আল্লাহর নবী বলে, কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লিমু আলান নবী, বলেন সুবহানাল্লাহ। তোমাদের দোয়া সমূহ
আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকবে যতক্ষণ না তোমরা তোমার নবীর উপর দরুদ শরীফ পড়বে, তোমার নবীর উপর সালাত প্রেরণ না করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ একটি দোয়া না? নামাজ কি? সবচেয়ে বড় দোয়া হলো নামাজ। সেই নামাজ পড়ার আগে এবং পরে কার উপরে দরুদ শরীফ পড়তে হবে? এখন মসজিদে যখন ঢুকবেন, দরুদ খাড়িয়াও চলে, বইয়াও চলে। তাই মসজিদে কি হুইল চেয়ার নিয়ে ঢুকবেন? মুফতি মুহাদ্দিসরা মনে দেখে একটু একটু দেখেন, তো দেখে না, কিন্তু ঢুকার সময় কি করার লাগবো? নবী জানতো না যে আমার চলে যাওয়ার পরে তো আমার জাহিরি ভাবে কেউ দেখবে না। তাহলে এই কথা করার অর্থ কি? যে মসজিদের আদব দণ্ডায়মান অবস্থায় বলতে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নামাজে কি আমরা নবীরে দেখি? তারপরেও তো কইবা নিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলি কি না? তাহলে প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনে রাখবেন। দণ্ডায়মান শুধু দেখলে করতে হইবে, আর না দেখলে করা যাবে না, এটা কোনো কথা না। যার অন্তরে আন্নাবি ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়াজওয়াজাহু উম্মাহাতুহুম, বলেন সুবহানাল্লাহ। এই নবী তোমাদের নফসেরও অধিকতর মালিক। অধিকতর কি? অধিকতর কি? এখানে আওলা শব্দের অর্থ আমি কইরা দিলাম মালিক। আওলা শব্দের অর্থ কি? ওয়াজওয়াজাহু উম্মাহাতুহুম, তিনার বিবিরা হলো তোমাগো মা। তিনার বিবিরা তোমাদের কি? মা। তাইলে নবীর বিবিরা যদি আমাদের মা হয়, নবী আমাগো কি? বড় ভাই, চাচা, দাদা, কে আমাদের? হ্যাঁ, বাবারও বাবা। এটা কি? নফসেরও অধিক মালিক। তাহলে নফসের যিনি মালিক, নফসের কি? আমাদের নফসের যিনি মালিক, নফসের যিনি নিকটে, নফসের যিনি কি? নিকটে, তিনি তো আমার ভিতরে, নফসের কাছাকাছি। তাহলে তিনি তো সর্বদা আমার মধ্যে জাগ্রত আছে কিনা? তাই আমি মোহাব্বতে দাঁড়িয়ে যাই। মোহাব্বতে কি করি? দাঁড়িয়ে যাওয়ার সময় চলে আসছে, বলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। 16 অগ্রহায়ণ বাংলা। আমার মুর্শিদ কেবলা সৈয়দ গোলাম মাওলা রেজভির প্রণয়ন দিবস। এই দিবসটি আমরা প্রতি বছরই এই দিনে একইভাবে উদযাপন করি। তো অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভক্ত আশেকান জাকেরান বৃন্দ এখানে উপস্থিত থাকেন, কিন্তু থাকলেও অনেক আবার কিছু আড়াআড়াও থাকেন। তারা দরবারে কেন আসেন তা জানি না। যদি গোলাম মাওলা রেজভির প্রণয়ন দিবস উদযাপন করার উপলক্ষে আসেন, প্রত্যেকটি লোকই যেখানে ভক্ত আছে, আমার বা আমার ভাই হাসিবুল হাসান, আবিদুল আরিফিন রেজভি এবং আরাফাত হাসান রেজভির, তাদের প্রত্যেকেরই এই মাহফিলে অন্ততপক্ষে মিলাদের সময় অংশগ্রহণ করা এবং কি শিষ্টাচারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা পালন করা। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক হিংসার বশবর্তী হইয়া অনেক রকম পরিকল্পনা কইরা চলি, তখন এই বিষয়টা ধর্মের ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি করে। তবে আমি আজকে এইখানে বক্তব্য রাখব না। বক্তব্য অনেক সময় হয়ে গেছে, কারণ আমাদের এই অনুষ্ঠান পর্বের প্রথম পর্বের পরে আরেকটা পর্ব আছে, যেটা সামা মাহফিল। এই সামা মাহফিলে আজকে যারা এখানে সামা পরিবেশন করবেন এবং কথা বলবেন আপনাদের সামনে, তারা আমাদেরই এই বাউল জগতের লোক। কেউ বড়িয়াবার দরবারের অনুসারী, কেউ ভিন্ন দরবারের অনুসারী, প্রত্যেকেই তরিকতের অনুসারী। যেমন আমাদের এখানে আজকে উপস্থিত আছেন সুনীল বাবু, সুনীল কর্মকার, আর উপস্থিত থাকার কথা ছিল আবুল সরকারের, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো কারণে তৌহিদি জনতার রোষানলে আবদ্ধ হয়ে সে এখন কারাগারে। তাই আজকে তার পরিবর্তে এখানে গান পরিবেশন করবে আমাদের রশিদ সরকারের ছাত্র জালাল সরকার। যাই হোক, আমি একটা কথা বলবো, সেটা কি,
আল্লাহ রাব্বুল আলামিন চারটা সম্প্রদায়ের সাথে থাকেন। কয়টা সম্প্রদায়ের সাথে থাকেন? চারটা সম্প্রদায়ের সাথে। এই চারটা সম্প্রদায়ের সাথে যে তিনি থাকেন, এটা এই আল কোরআনের মধ্যেই লিপিবদ্ধ করা আছে। আমরা সারা দিন সারা জীবন হাফেজ হই, মুফতি হই, মুহাদ্দিস হই, এই আলোচনাগুলি এই আয়াতগুলি আমরা পড়ি, কিন্তু মানুষদের কাছে এগুলি আমরা উপস্থাপন করি না। যেমন একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাই না? এই যে আয়াতটা আছে যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তার দয়া প্রার্থনা করো, তার রহমত প্রার্থনা করো, তার অনুগ্রহ প্রার্থনা করো। কিন্তু এর সাথেই লেজ লাগানো আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ থাকি ধৈর্যশীলদের সাথে। তাহলে দেখেন, একই আয়াতে আল্লাহ নামাজের কথা বলছেন, আবার একই আয়াতে আল্লাহ ধৈর্যশালীদের কথা বলছেন। কিন্তু উনি থাকেন কাদের সাথে? ধৈর্যশীলদের। এই কথা বলেন নাই যে আমি নামাজিদের সাথে থাকি। তার মানে আমি এই কথাও বলবো না যে আমরা নামাজ পড়ব না বা নামাজ করব না। নামাজ বিষয়টা কি সেটা আমরা যাই না মুর্শিদের কাছে। নামাজটা একটা বিশাল বিষয়, এই বিষয়টা মুর্শিদের কাছে জানতে হবে। নামাজ পড়া বা কায়েম করা যেটা, এটা মুর্শিদের কাছে না যাই না, খালি মসজিদে যা নামাজ পড়লেই নামাজ হবে না। তো যারা ধৈর্যশীল হয়েছে তাদের সাথে আল্লাহ সবসময় বিরাজমান। তারপরে আল্লাহ তারপর দেখেন আল্লাহ কাদের সাথে থাকে? মুত্তাকিদের সাথে থাকে। যারা মুত্তাকি, এখন মুত্তাকির শর্তগুলি কি, মুত্তাকি কি কাজ করলে হওয়া যায় সে সম্বন্ধে কিন্তু আমরা একেবারেই অজ্ঞ। আমরা মুত্তাকির কোনো অর্থ বুঝি না, অর্থ জানি না। আমরা এমনকি মুসল্লিরও অর্থ জানি না। মুসল্লি হইতেও আমরা মনে করি যে মসজিদে যে নামাজ পড়লে পরে আমরা মনে হয় মুসল্লি হয়ে গেলাম। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, জুব্বারা পরলাম, আর মসজিদে নামাজ পড়লাম এবং কপালে কিছু দাগ টাক বানাইলাম, আমারে সবাই মুসল্লি কইব। মুসল্লিরও তো কিছু গুণ আছে, সে গুণের কথাও আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন। মুসল্লির কয়টা গুণ হবে, কি গুণ অর্জন করলে তাকে মুসল্লি বলা যাবে, সেটাও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন আল্লাহ। যেমন আমরা যদি ছোট একটা সূরা পড়ি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাওয়ামিল মিসকিন, এই সূরাটা যদি পড়ি এবং সূরার এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যায় যে আল্লাহ কি সে বিশেষভাবে কিছু লোকের কথা বলছে, সম্প্রদায়ের কথা বলছে। তাদের প্রতি দয়া যদি না করি, তাদের সাথে যদি আমরা সংযোগ স্থাপন না করি, তাহলে আমরা মুসল্লির দরজা যেতে পারি। যেমন আপনার বাড়িতে দাও আছে, আপনার বাড়িতে কাশি আছে, আপনার বাড়িতে রশি আছে, আপনার বাড়িতে কোড়াল আছে, ভালো, কিন্তু আপনার পাশের বাড়িতেই এক লোকের সেটা নাই, প্রয়োজন আপনার কাছে চাইতে গেল আপনি দিবেন না, বললেন যে না আমার কাছে নাই, আপনি কিন্তু মুসল্লি হইতে পারেন নাই। তাই মুসল্লিটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না। মুসল্লি হইতে হইলে আপনার কি করতে হবে? ওই জায়গায় এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি যারা করে না তাদের জন্যই আল্লাহ কি করছে? ওয়াইল দুজক নির্ধারিত রাখছে। ওইসব লোকদের জন্য ওয়াইল দুজক নির্ধারিত। তো এরকম আল্লাহ কি এইরকম চারটা সম্প্রদায়ের সাথে আল্লাহ থাকে, সেগুলি আপনারা
মুর্শিদের কাছে ওঠা বসা করে, যেমন এই যে এখানে বসছি আমরা, এটা হইলো একটা কি অনেক লোকের সমাগম, এখানে মারেফত প্রচার করা যায় না, মারেফতের ইঙ্গিত দেওয়া যায়, মারেফতের বিষয়গুলো আলোচনা করতে হইলে আপনার একাকী করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের সাথে যে কথোপকথন করছেন সেখানে কোনো সাক্ষী রাখেন নাই, রাখছেন? যেমন হেরা পর্বতের গুহায়, সেখানে নবী কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, আমরা কোরআনে পাই যে একরা আপনি পাঠ করুন। কি পাঠ করবো আমরা? নবী কি পাঠ করবে? আপনি পড়ুন। নবী কয় মা আনা বেকারিন, আমি তো পড়তে জানি না। 3 বারই ওই কথা কয় একরা, সে একই কথা উত্তর দেয়, আমি পড়তে জানি না। আবারও বলে একরা আপনি পাঠ করুন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলার পরে চতুর্থবার কি করলো? সিনার সাথে সিনা চাইপা ধইরা 5টা, এই যে 5টা আয়াতের কথা সূরা আলাকের প্রথম 5 আয়াত বললেন, এই যে 5 আয়াত সিনার সাথে সিনা, এটা কি? এটা ইদগাম হইল, অর্থাৎ তাওয়াজ্জা দেওয়া হইল। এই তাওয়াজ্জারও কিছু প্রকার ভেদ আছে, যে প্রকারটা মুর্শিদের কাছ থেকে তাওয়াজ্জা না নিলে তার এই সিনা প্রসারিত হয় না। ওই তাওয়াজ্জাটা মুর্শিদের কাছে নিতে হবে। মুর্শিদ তাওয়াজ্জাটাও কি 5 প্রকার। কোন প্রকার তাওয়াজ্জা মুর্শিদের কাছ থেকে নিলে, এই 5 প্রকার তাওয়াজ্জার মধ্যে কোন প্রকার তাওয়াজ্জা নিলে আপনার হৃদয় প্রসারিত হবে, বক্ষ প্রসারিত হবে, আপনি সব কিছু ধারণ করতে পারবেন, সেটা আপনার মুর্শিদের কাছে আপনি জাইনা নেবেন। এটাই মজলিসে প্রকাশ করার কোনো বিষয় না, কিন্তু ইঙ্গিত প্রদান করা যেতেছে যে এই তাওয়াজ্জা নিতে হবে। নবীকে তাওয়াজ্জার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াজ্জার মাধ্যমে এলেম শিক্ষা দেওয়া হয়েছে। না কোনো মাদ্রাসায় পড়ছেন উনি? আপনারা বলেন কোনো মাদ্রাসায় উনি লেখাপড়া করছেন? উনির শিক্ষাটা আল্লাহ নিজে দিছেন। কিসের মাধ্যমে? তাওয়াজ্জার মাধ্যমে। আল্লাহ শিখাইছেন, উনি ধারণ করছেন। এই তাওয়াজ্জার সেই হৃদয়টা, কাল্পটা আপনার তৈরি করতে হবে। তা যদি না পারেন, যেমন তাওয়াজ্জায়ে ইত্তেহাদি আছে, তাই না, বা এই ধরনের 5 প্রকার তাওয়াজ্জা আছে, সেটা মুর্শিদের কাছ থেকে জানবেন। আপনারা শুধু দরবারে আসা যাওয়া করবেন না, আর আসা যাওয়া করলেই কোনো সফলতা লাভ হবে না যদি এগুলি আপনারা না জানতে পারেন। আপনাদের আসা যাওয়ার অর্থই হইল মুর্শিদের কাছ থেকে এই সব বিষয়গুলি জানা নেওয়া। ঠিক আছে? তো আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ পরবর্তীতে যে অনুষ্ঠানটা আছে সেখানে আজকে অনেক ধৈর্য সহকারে যারা আমাদের জাকেরানা সেখানে আছেন, তারা এখানে থাইকে শুনবেন, এবং যারা এখানে এই সামা পরিবেশন করবেন এবং কথাগুলি বলবেন, তারা শালীনতার ভিতরে থেকে আল্লাহরে আবে হালা, নবীরে আবে হালা কইয়া গান না গাইয়া, আল্লাহকে আল্লাহর সম্মান দিয়ে, নবীকে নবীর সম্মান দিয়ে, মুর্শিদকে মুর্শিদের সম্মান দিয়েই, এবং মুমেনকে মুমেনের সম্মান দিয়ে এখানে আলোচনা করবেন। কোনো একটা বেহুদা কথা যেন এখানে আজকের এই মজলিসে আলোচিত না হয়। এবং যারা আপনারা এই সমস্ত কাজে নিয়োজিত আছেন, তারা কোথাও কোনো বেহুদা কথা বলবেন না, কারণ বেহুদা কথার মধ্যে আল্লাহ থাকে না। থাকে? আল্লাহ হলো পবিত্র। অতএব আমি যদি পবিত্র না হইতে পারি, তা আল্লাহ আমার ভিতরে কিভাবে বাস করব? কুলুবুল মুমিন আরশাল্লাহ কথা আছে, মুমিনের হৃদয় হলো আল্লাহর আসন। এই হৃদয়টা যদি আমি আল্লাহর আসন না করতে পারি, পবিত্র না করতে পারি, তাইলে এখানে আল্লাহ থাকবো কেন? থাকবো? সেখানে আল্লাহ বাস করে না। তাই হৃদয়টাকে কি করতে হবে? পবিত্র করতে হবে, এবং ওই মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাস করে, তাই না? তো এই মুমিনটা কিভাবে আপনি হইবেন, এটা আপনার জানার জন্য মুর্শিদের প্রয়োজন আছে। এটা বাউল গানে পাইবেন না, এটা আলেমদের ওয়াজে পাইবেন না, এটা মুর্শিদের কি ইত্তেবার মধ্যে পাইবেন।
কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এখানে শর্ত একটাই, যা আপনি যে পর্যন্ত একজন লোকের অনুসারী না হইবেন, অনুগত না হইবেন, তার খেদমতে না থাকবেন, হ্যাঁ, তার দৃষ্টির ভিতরে না থাকবেন, সে পর্যন্ত আপনি কামিয়াব লাভ হতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে মানুষ ভজার কথা বলছেন। এটা কে বলছেন? আল্লাহ। এটা কোনো মৌলবী বলে নাই, কোনো পীর সাহেব বলে নাই। আপনি কোরআন খুলেন, কোরআন এই বলছে যে আতিয়াল্লাহ আতিয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আছে কিনা কোরআনে? আতিয়াল্লাহ, আল্লাহর এতায়েত করতে হবে, আর আতিয়ার রসুলা, রসুলের এতায়েত করতে হবে, আর উলিল আমরি মিনকুম, যারা আপনাদেরকে ওই পথের সন্ধান দিতে পারে, কল্যাণকামী পথ দেখাইতে পারে, তাদের, তাহলে তারা তো এরা যারা আল্লাহ ছাড়া, যিনি রসুল, আপনাদের ভাষা মতেই তিনি যদি মানুষ হয়ে থাকে, নুরি মানুষ, আমরা বলি নুরি মানুষ, আপনারা বলেন মাটির মানুষ, মানুষ তো, তাহলে সেই মানুষ এর খেদমত করবার তো আল্লাহ কইছে না কেরা কইছে? আলুলের আমরের খেদমত করবার কেরা কইছে? আল্লাহ কইছে। আর আমাদের দেশে কিছু আগে এক কবি ছিল ময়মনসিংহের, তার নাম হলো জালাল কবি। তারও একটা গান আছে যে কি, মানুষ থুয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজ কোরআন খুঁজ পাতায় পাতায় সাক্ষী আছে। তাহলে জালাল কবিতে এটা কোরআন ছাড়া কথা বলে নাই, কোরআনের মধ্যেই তো মানুষ বোঝার কথা আল্লাহ বলছে। তো জালালে কইলে এটা দোষী বুকে, পীর মুর্শিদে কইলে এটা দোষী বুকে। মানুষ বোঝানোর করার কথা তো আল্লাহর হুকুম। আল্লাহ কয় নাই যে আপনি অমুকটা করেন গা, আপনি নামাজ পড়বেন, সেটাও আপনার মুর্শিদের ভজন ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না, করতে পারবেন না, হ্যাঁ, তাই না? তো বেশি কথা বলবো না। এখন এইখানে আজকে যারা, এখানে যারা আজকে উপস্থিত আছেন, যারা এখানে বক্তব্য করলেন সন্ধ্যার থেকে নিয়ে, তারা কেউ আমার মুর্শিদ সৈয়দ গোলাম মওলার ভক্ত, যেমন আছে মজিদ সাহেব, যেমন আছে শামসুদ্দিন সাহেব, আবার অনেকে আছে আমার ভক্ত। হ্যাঁ, এরা কিছু কিছু আলোচনা এখানে রাখছেন। আলোচনাটার জন্য সময়ের প্রয়োজন হয়, কারণ আমরা একই দিনে দুইটা অনুষ্ঠান করতে চাই, তাই সময় আমাদের নাই, সংক্ষিপ্ত। কারণ আমরা যদি সারা রাত আলোচনা করে দেয় বাউলরা, তাইলে আরামিক ভাই, তাই বাউলরাও কিছু খাটনি করুক, আপনারাও কিছু কথা শুনেন, নাকি বলেন? তাই আমি একটু ছোট আকারে মোনাজাত করে শেষ করে দিই। মোনাজাতের পরে আপনারা ধৈর্য সহকারে এখানে বসবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবেন, বাউলদের মুখেও সুন্দর কথা শুনতে পারবেন, ঠিক আছে? আল্লাহ